গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোপাল রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোপাল রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোপাল রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল কেশব মাধব দীন দয়াল দীন দয়াল প্রভু যশোদা কি লাল যশোদা के लाल मेरा नंद दुलाल नंद दुलाल नंद दुलाल मदन मोहन मदन मोहन पावन अवतार श्रीमन चैतन्य महाप्रभुर अपार करुणाय বৃন্দাবন মুকুটমণি শ্রী রাধাকুণ্ড ধাম তথাস্থ শ্রী রাধা মদন মোহনজি চরণ প্রান্তে নিতাই গৌর সীতানাথের প্রসন্নতার জন্য মদিয়া গুরু মহারাজ রাধাকুণ্ড নিবাসী শ্রী শেখর প্রাণ কৃষ্ণদাস বাবাজি মহারাজের আদেশ ক্রমে আমাদের এখানে নিত্য নৈমিত্তিক হরিকথার আয়োজন। আজ আমাদের আশ্চর্যের বিষয় মহাপ্রভুর প্রিয় পার্শ্বদ বর্জন শ্রী কৃষ্ণদাস কবিরাজ বিরচিত চৈতন্য চরিতামৃত মহাগ্রন্থ 1700 পরিচ্ছেদে 134 নম্বর পরিতে কবিরাজ গোসাইপাদ আমাদের জন্য কি কৃপা করলেন। তারপরে বৃন্দাবন মহিমামৃতম থেকে প্রমানন্দ সরস্বতী পদের কৃপামৃত স্বরূপ একটি শ্লোক আমরা আস্বাদন করার জন্য প্রিয়সী এবং আমাদের নিত্য নৈমিত্তিক আস্বাদনীয় মহাগ্রন্থ। তিনি আমাদেরকে সরস্বতীপাদ এই পবিত্র বৃন্দাবনে বাস করার মতো যে সঠিক পথ নির্দেশনা আমাদের দেখাইছেন, এটা সাধক জীবনের জন্য অতীব লক্ষণীয়। আর এই লক্ষণ যদি আমরা গ্রহণ না করি, এই আদর্শ যদি আমরা জীবনে কাজে না লাগাই, তাহলে আমরা সেই প্রেম প্রাপ্তি, অহেতুক ভক্তি, অপ্রাকৃত প্রেম, শ্রীমতী রাধারানীর যে ভাব কান্তি, সেটা আমি অনুভব করতে পারবো না। এই জন্য তিনি আমাদেরকে যে পথ নির্দেশনা দিয়েছেন, প্রথম শতকম থেকে 68 নম্বর শ্লোক থেকে তিনি বললেন, পাপী বা পুণ্য আত্মা
বিশ্বতাপ কীর্তি কীর্তিমান ও মহা দরিদ্র কি মহা সম্রাট বিষয় জড়পতি বা সর্ববিদ্যা বিশারদ তুমি যাও হোক না কেন, হে সখে তুমি তদিচ্ছয়ে কোনো গণনা করিও না, কিন্তু যে কোনো প্রকারে সেই বৃন্দাবন দর্শন করো। তিনি বলতে চেয়েছেন তুমি পাপী হও, পুণ্যাত্মা হও, ধনী হও, সম্মানী হও, অনেক গুণের অধিকারী হও, এগুলো যা কিছু তুমি অহংকার করছো, গর্ব করছো, এই গর্বটা তোমার প্রকৃত সত্য নয়। কেননা এই জগতের যা কিছু তুমি গর্ব করছো এগুলো অনিত্য বস্তু, ক্ষণস্থায়ী, এগুলো দেহদেহ সম্বন্ধ মাত্র। এগুলো প্রাণের সাথে, পরমাত্মার সাথে জড়জগতের কোনো সম্বন্ধ নাই। তোমার অপ্রাকৃত প্রকৃত সম্বন্ধ হলো এ সখে তুমি তোমার নিজের একমাত্র গন্তব্যস্থান হলো বৃন্দাবন ধাম। কোন ক্রমে ছলে বলে কলে কৌশলে এই বৃন্দাবন ধামে তুমি বাস করার জন্য তুমি চেষ্টা করো। এমনকি সেই বৃন্দাবনকে দর্শন করো আর গুরু শাস্ত্র নির্দেশ ক্রমে নিজে মহেতুক নিজে পাঁচসমূহ সেধন করো। বসে বৃন্দাবনে বাস করলে হবে না, গুরু এবং বৈষ্ণবের অনুগত্য তুমি এই পবিত্র স্থানে বসবাস করার চেষ্টা করো। তাহলে কি হবে? তুমি কেনারা পাবে না, অপ্রাকৃত আনন্দ পাবে না। বৃন্দাবনে বাস করতে গেলে যদি সেই বৃন্দাবনের যারা বাস করছেন, যারা ভজন করছেন, তাদের অনুগত্য, তাদের ছায়াতলে, তাদের সংস্পর্শ যদি তুমি না যেয়ে থাকো, তাহলে সেই বৃন্দাবনের অপ্রাকৃত আনন্দ কোনোদিন তুমি পাবে না। কেননা তারা সেই অপ্রাকৃত আনন্দগুলো শয়নে, স্বপ্নে, জাগরণে সর্বক্ষণ ঢোকে ঢোকে পান করছেন। যদি তুমি সেই অপ্রাকৃত আনন্দ পেতে চাও, তাহলে সেই জাতীয় সঙ্গ, তাদের সংস্পর্শ তুমি করার চেষ্টা করো, তবে তুমি সেই প্রকৃত আনন্দ তুমি পাবে। হে সখে, এর জন্য তুমি একবারও দ্বিধাবোধ করো না। কেননা বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ প্রথমে বন্দনা করি সবারই চরণ। এই বৃন্দাবনবাসীর সর্বপ্রথম চরণ বন্দনা করতে বলছেন মহাজনগণ, এই জন্য যে যারা বৃন্দাবনে বাস করছেন তারা নিত্যান্ত শ্রীমতী রাধারানীর নিজের কিঙ্কর কিঙ্করী এবং নিজজন। এক জন্মের স্বীকৃতির ফলে এহেন বৃন্দাবনে দর্শন, স্পর্শন, বাস, ভজন অতীব অসম্ভব। বহু নাম জন্মনামান্তে অর্জুন, বহু বহু জন্মের ফলে আমার এই শুদ্ধ ভজন, অপ্রাকৃত ভজন, নির্মল ভজন, এই তত্ত্ব সন্ধান জানতে পারে। এক জন্মের ফলে নয়। যারা জানতে পেরেছেন, যারা ইচ্ছা করছেন, যারা জন্য লালসা করছেন, তারাও স্বীকৃতিমান বটে। তারাও পূর্ব জন্মের সেই বৃন্দাবনের ভজন করেছেন। যারা এ জন্মে এই বৃন্দাবনকে ভালোবাসতে শিখেছেন, ভালোবাসতে জানছেন, ভালোবেসেছেন, তারা আগের জন্মে এই বৃন্দাবনে বাস করেছেন এবং আগের জন্মে এই বৃন্দাবনের কিঞ্চিত পরিমাণে বসবাস করে তিনি আনন্দ পেয়েছেন। সেই আনন্দগুলো তিনি ভুলে যান নাই। কিঞ্চিত পরিমাণে সেই স্বীকৃতি ছিল বলে সেই স্বীকৃতির থেকে এই পবিত্র বস্তুর প্রতি আকর্ষণ বিকর্ষণ হতে চলেছে। বলুন তো,
জগতে অনেক গ্রামাঞ্চলে অনেক কোটিপতি আছে, অনেক ধনীবান আছেন, কিন্তু তাদের তো একবারও এই বৃন্দাবনের কথা শোনার লালসা নাই। তারা তো এই বৃন্দাবনে আসার জন্য একবারও ইচ্ছা নাই। ভগবান তো তাদের অর্থ সম্পত্তি মান যশ কোন অংশে কম দেয় নাই, কিন্তু সবার জন্য এই পবিত্র ধাম নয়। যারা এখানে আসছেন, যারা দর্শন করছেন, তারা নিতান্ত ভাগ্যবান। ভাগ্যবান নয়, মহাভাগ্যবান। এই ভাগ্যবান হওয়ার পিছনে কারণ কি? মহৎ কৃপা। জগতে কোনো মুনি ঋষি তপস্বী যারা হয়েছেন, বড় মহান হয়েছেন, এই মহানের পিছনে একমাত্র মহৎ কৃপা লুকিয়ে আছেন। সেই মহৎ কৃপা অনুভবটা কে বুঝতে পারেন? যেমন বাবা, আজকের কথা বলি, এই একাতিক্রমে গুরু মহারাজের আপনাদের কাছে প্রার্থনা করি, গুরু সেবা করবেন না। কেননা গুরু সেবা করা বড় কঠিন। মন্দিরে যে ভগবানের সেবা করুন, অন্য সেবা করুন, গুরু সেবা করতে যাবেন না। কেন? গুরু সেবা করতে গেলে জীবনে অনেক অপমানিত হতে হয়, অনেক অপদস্থ হতে হয়। নিজেকে যতক্ষণ পর্যন্ত মান থাকবে, অভিমান থাকবে, সে কোনোদিনের জন্য গুরুদেবের পাশে যাবেন না সেবা করার জন্য, দূর থেকে ধন্যবাদ করে চলে যাবেন। যার মান নেই, সম্মান নাই, তিনি যদি যান তবেই হয়তো কিছু পাবেন। যেমন আমার গুরু মহারাজ, বাবা বড় কঠিন সাবজেক্ট। এই 15-20টা বছর সকালে রন্ধন করে অপেক্ষায় আছি, বাবা বাবা বাবা। সকালের অন্ন 12টা বেজে গেছে, কোনো খোঁজ খবর নাই। এখানে নিমন্ত্রণের জন্য, হ্যাঁ চিন্তা নেই, অন্য জায়গায় যেয়ে বাবা বসে আছে, কীর্তন করছে। এখানে রান্না বান্না সব কমপ্লিট করা, বাবা অন্য জায়গায় যেয়ে বসে আছেন। না পারছে কোথাও যেতে, না পারছে কোথাও করতে, প্রাণটা বেড়ে যাচ্ছে, কখন আসবে কখন আসবে। এদিকে ছটপট করে তাড়াতাড়ি রন্ধন করে গুরুদেবের জন্য সব প্রস্তুতি আছে, কিন্তু উনি অন্য জায়গায় ভাবে চলে আসেন। এইবার আমি কেমন করে সহ্য করবো বলুন? এবার কত লোক প্রসাদ পাবে, কত লোক আসবে, কোনো ঠিকানা নাই। বাবা কত লোক আসবে বলে আমি জানি না। কেমন করে গুরুদেব কত লোক, বাবা কতজন আবেদন করবো বলে আমি জানি না। আচ্ছা বলো তো কি করে সম্ভব গুরু সেবা করবা? এবার বাবা কি বলবো, প্রথম যখন 2-4 জন আসছে, তারপরে আসতে আসতে দেখা যায় সেই কি বলবো দুর্বাসাময়ীর মতন আসতেই শুরু করলো। প্রথম 2-4 জন আসলো, তারপরে দুর্বাসাময়ীর মতো আসতেই শুরু করলো, ঘর ভরে গেল। আচ্ছা রান্না তো একরকমই হলো, রান্না কি করে বুঝবেন? একদম 10 জন কি 20 জন একটা হিসাব থাকে তো, কিন্তু কোনো হিসাব নিকাশ নাই। এবার দুর্বাসাময়ীর মতো সব বসেই গেল, বসার জায়গা করলাম, বসেই গেল। কিন্তু মহৎ কৃপা, গুরু কৃপা, ওই সময় যদি আপনি বিচলিত হন তাহলে কিন্তু আপনি হেরে যাবেন। বাবা সত্যি কথা। আর রান্না কিন্তু একই মাপের মাপ হচ্ছে, এই একই মাপের মধ্য দিয়ে কোনোদিন 10 জন প্রসাদ পাচ্ছে, কোনোদিন 20 জন পাচ্ছে, কোনো 30 জন পাচ্ছে, কোনো 50 জন পাচ্ছে, রান্না একই। এগুলো বলার কথা নয়, যারা চোখে দেখেছে তারাই জানবে। রান্না একই, একই পরিমাণ, কোনোদিন 10 জন হয়ে যাচ্ছে, আবার একই রান্না 20 জন, আবার কোনো 50 জন হয়ে যাচ্ছে। কিন্তু গুরু মহারাজ তাকে দেখছেন কি করছে, এখানে ছটপট কি করছে। কেন? ভক্তের ছটপট টেনে দেখে ভগবানের দয়া হয়। যখন সেবা করার জন্য কারোর ভিতরে উৎকণ্ঠা জাগে না, যেমন বাবা যখন সেবা থাকে না, তখন তার গায়ে একটা চোর আসে, মানে একটা মানুষের শক্তি 10টা মানুষ হয়ে যায়।
চিন্তা করতে পারে 3:30টায় উঠে মঙ্গলারতি করে গৃহস্থ পরীক্ষা করে 3 ঘন্টায় পরীক্ষা করে প্রায় 100 লোকের রান্না করে এই পরিবেশন করে এই আপনাদের সামনে পাঠে বসলাম। এগুলো অসুরিক শক্তি ছাড়া হবে না, মানসিক শক্তি সম্ভব নয়। অসুরিক শক্তি মনুষ্যত্বে মানুষের ভিত্তিতে অনেকে বলে যে তুমি তো মানুষ না, সত্য আমি মানুষ না, যদি মানুষ হতাম তাহলে এগুলো সম্ভব না। এগুলো মানুষের ভূত, যারা ভূত পেরে তাদের শক্তিতে হয়, মানুষ তো হতেই পারলাম না, এই জন্য যাই হোক, এই জন্য অপ্রাকৃতিক শক্তি ছাড়া, মহৎ কৃপা ছাড়া এগুলো দেখা যায় না, ভিতরে ভিতরে কাজ করে। এই জন্য বলার উদ্দেশ্য, গুরু সেবা যেন কেউ করতে পারবেন না। সবাইকে বলে দিচ্ছি, আমার ছেলে মেয়ে যারা আছে সবাইকে বলে দিচ্ছি, কেউ যেন গুরু সেবা করতে পারবে। কেননা আমার গুরুদেব হলো একজন লীলামায়ী, লীলাধারী, আর সেই গুরুদেবের চালাতে লীলাধারী হবেই, কিন্তু এই লীলাটা কিন্তু সহ্য করতে পারবে না। শেষ পরে যদি এই লীলাটা সহ্য না করতে পারে, যদি নিন্দা করো, এই নিন্দা করলে কিন্তু অপরাধে পড়ে যাবে। এই জন্য বলে দিচ্ছি আগের থেকে, তোমরা গুরু সেবা করতে তোমাদের পক্ষে সম্ভব নয়। কেন? এগুলো কষ্ট হয়ে বসি। দেখেন আজকে নিমন্ত্রণ করা, বাবাকে বলেছি বাবা যাবেন তো? হ্যাঁ আমি যাবো। বাবা বলেন, হাসিও লাগে, বাবা যাবে তো? আমি যাবো না পারে, অবশ্যই যাবো। 500 টাকা দক্ষিণা দিবি তো? বাবার কি দক্ষিণে অভাব? ওই তো 500 টাকা, এই বেলা 500 টাকা কেন, যা চাইবে তাই দেবো। তবে যাবো, তাহলে যাবো। এইবার বললো, হঠাৎ করে সকালবেলা প্রণাম করে আমি পরীক্ষা হয়ে গেলাম, বলে ঠিক আছে যাবো। রান্না বান্না করে 12টা বেজে গিয়ে যেই দেখি যে বাবা অন্য জায়গায় বসে আছে, বাবার কোনো খবর, বাবা অন্য জায়গায় নেমন্তন্নে বসে আছে। আচ্ছা বলেন দিন, রান্না বান্না করে কমপ্লিট করে সব গোছানো গেছে না, বাবা অন্য জায়গায় বসে আছে। এইবার যদি আপনার গুরুদেবের প্রতি যদি আপনার কোনো রকম ভেদ বুদ্ধি আসে, যদি গুরুদেবের প্রতি ভেদ বুদ্ধি আসে, হ্যাঁ আমাকে বললো আর এই সময় আসলো না, আমি এত অপেক্ষা করে আনলাম, এত কষ্ট করে রান্না করলাম, আর আমার প্রতি এরকম ছলনা করলো, এই ভেদ বুদ্ধি আসলে কিন্তু অপরাধ হয়ে গেল। কেন? ভগবান ভক্তের কাছে লীলা করেন, ভগবান ভক্তকে পরীক্ষা করেন। অভক্তের দিকে প্রভু না তাকা, ফিরে না তাকায়, ভক্তের দ্রব্য প্রভু করিয়া খায়। যে ব্যথা সইতে পারে তার কাছে তিনি যান, যার কাছে কেড়ে খালে তিনি সুখ পান সেখানে যাই। আমি তার কাছে যাই। মহাপ্রভু বলেন, শ্রীধর আমি তোমার কাছে বারবার কেড়ে কেন খাই? 3 টাকার মোসাথর বিক্রি করে জীবিকা নির্বাহ করছো, তারপরেও তোমার কাছে আমার কাড়াকাড়ি করতে ইচ্ছা হয়। প্রভু তোমার অনেক ধনঢ্য ব্যক্তি আছেন, ভক্ত আছেন, সেখানে যেতে পারো না? বলছে না রে, আমি ওখানে গেলে আনন্দ পাই না, আমি ওখানে গেলে সুখ পাই না। শ্রীধর তোর নিকটে আমি যে কাড়াকাড়ি করি যতটুকু মনের আনন্দ পাই, সেই আনন্দ আর কোথাও পাই না। এই জন্য শ্রীধর তুই জানিস না, তুই যে অনেক ধনী, অনেক ধনবান, এত ধন কেন, কোথায় রাখবি? মহাপ্রভু শ্রীধরকে বললেন, শ্রীধর এত ধন লুকাইয়ে কোথায় রাখবে? কিছু দাও। এই কিছু কিছু ধন তোমার কাছে লুকানো আছে, আমি হরণ করার জন্য আসি তোমার কাছে। প্রভু 2 টাকা থোড় মশা বিক্রি করে জীবিকা নির্বাহ করি, আর তুমি বলছো ধনী। বল এই জন্য তো তোমার তামার পাত্রে, লোহার পাত্রে জলগুলো আমি ঢোকে ঢোকে পান করি। দুর্যোধনের রাজপ্রাসাদ আমি থুৎকার করি, দুর্যোধনের রাজপ্রাসাদকে আমি থুৎকার করে শ্রীধরের কলার খোসাগুলো আমি খেয়েছিলাম। কেন? এই ভাবের কাছে আমি পরাজিত। ভক্তের ভবগ্রী জনার্দন, ভক্ত যখন আমার যে ভাবনা নিয়ে আমাকে
উপাসনা করে, আমাকে আহ্বান করে, সেখানে আমি পরাজিত। আচ্ছা বলুন তো, আমরা ভগবানের কাছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমান চাইতে আছি, ভগবান এটা দাও ওইটা দাও, কিন্তু ভগবান যে তোমার কাছে কিছু চাই এটা কি একবার খোঁজ নিয়েছো? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মন্দিরে গিয়ে ভগবান এইটা দাও ওইটা দাও ওইটা দাও, এ করবো তা করবো, এত কিছু করব, কিন্তু ভগবানের তো তোমার কাছে কিছু চাওয়ার আছে। এটা কি চিন্তা করে দেখেছেন যে তুমি কি চাও? হে জনার্দন, আমি যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চাচ্ছি শুধু আমি আমার নিজের স্বার্থের জন্য, ইন্দ্র সুখের জন্য চাইতে আসি, কিন্তু তুমি আমার কাছে কি চাও বলো তো? এই জিজ্ঞাসা করে কি কোনোদিন করি? মন্দিরে যে যখন ভোগ লাগাই তখন কি একবারও জিজ্ঞাসা করি, প্রভু তোমাকে তো ভোগ লাগালাম, তোমার পেট ভরেছে তো, তোমার কোনো ত্রুটি হয়নি তো? এই জাতীয় মন একবার কি হয়? এই মনটা কখনো হয় যখন বিগ্রহকে বিগ্রহ না দেখে সাক্ষাৎ জ্ঞান যখন মনে হয়, তখন তার সাথে এই জাতীয় কথা হয়। যখন বিগ্রহের ভিতরে সাক্ষাৎ ভগবানের স্বরূপ যখন একবার দেখার মতো সে দিব্য চোখ স্ফুটিত হয়, তখন ভক্ত মনে মনে গিয়ে ভগবানের সাথে মনের ব্যথাগুলো তিনি প্রকাশ করেন। প্রভু তোমার আজ ক্ষুধা লাগছে না? দেখেন ভাবটা কেমন। অনেক যারা বিগ্রহ সেবা করেন বাবা, এই বিগ্রহ সেবার পরে রাত্রিবেলায় দেখেছি অনেক ভক্তদের বাড়িতে যে 1 গ্লাস করে গরম জল একটু বাল্যভোগ রেখে দেয়। কেন? প্রভু আমরা যখন রাত্রিবেলায় পিপাসা লাগে তখন তো গলা শুকিয়ে যায়, বুক শুকিয়ে যায়, তুমি তো আমার জীবন, তুমি তো আমার মরণ, তোমারও তো পিপাসা লাগে, তাই তোমার যদি পিপাসা লাগে এই জলটুকু দিয়ে রাখলাম, তুমি খেয়ে নিও, তোমার যেন কষ্ট হয় না। না, জীবনে যদি তোমার কষ্ট হয়, তোমার কষ্টে হলো আমার কষ্ট। কি ভাবনা! গরমের সময় মশা লাগছে, মশার জন্য ভগবানের জন্য মশারি, বালিশ, পাশের বালিশ, কেন? আমার প্রভুর যেন কোনো কষ্ট না হয়। মশা লাগবে, মশা লাগলে আমার প্রভুর ঘুম হবে না। এই হলো কৃষ্ণ সুর, এই হলো প্রকৃত কৃষ্ণ বাঞ্ছা, কৃষ্ণ প্রীতি। নিজে মশারি বিহীন পড়ে আছেন বারান্দায়, আর ভগবানের মন্দিরের জন্য মশারি, চাদর, বিভিন্ন প্রকার পাখা, বিভিন্ন প্রকার জল এর গ্লাস এইভাবে দিয়ে ভক্তগণ বিচারণ করেন। তবে তো ভগবান সেই ভক্তের ভাবটা গ্রহণ করেন। একবার কি জিজ্ঞাসা করেছেন যে প্রভু এত বড় প্রখর রৌদ্র, তোমার গরম লাগছে, গলা শুকাই গেছে না? এখানে প্রশ্ন আসতে পারে। আমি জিজ্ঞাসা করলে কি তিনি কথা বলবেন? অবশ্যই বলবেন। কোথায় বলবেন? মনে মনে বলবেন, চোখে চোখে বলবেন, ইশারাই বলবেন। ভগবান ইশারাই বলে দেয়, চোখে চোখে বলে দেয়। যখন ওই চোখের সাথে যখন এই চোখ একাকার হয়ে যায়, তখন আঙ্গি ভঙ্গিতে তিনি ইশারা করে বলে দেয় যে তোর সেবায় আজ আমি প্রসন্নতা হয়েছি, তোর প্রসাদে আমি আজ প্রসন্নতা হয়েছি, তোর সিঙ্গার আমি প্রসন্নতা হয়েছি। ভগবান ইশারায় ভক্তকে বলে দেয় এই ভাবের কাছে। এই ভাবটা যখন একাকার হয়ে যায়, তখন তিনি বুঝতে পারেন যে ভগবান আজকে আমার কাছে প্রসন্ন হয়েছে। কিন্তু সেই জগতে যেতে গেলে আপনাকে তো ভজন করতে হবে না? ভজন ছাড়া তো এই ভাবটা উপলব্ধি করা যাবে না, এই ভাবটা উপলব্ধি করা যাবে না ভজন ছাড়া। এই জন্য ভগবান বলছেন যে আমি যে তোদের জন্য অপেক্ষা করছি, আমার মনের কথা গেলে একবার চিন্তা করেছিস যে আমি কি চাই?
আমি একমাত্র চাই তোদের ভালোবাসা। আমি তোদের কাছে জড়জগতের কোনো কিছু সম্পত্তি চাই না, শুধু আমার প্রতি তোর কতটুকু মন আছে সেই মনটা পাওয়ার জন্য আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোর দরজায় পাহারাদার হয়ে আমি বিগ্রহরূপে অবস্থান করছি। যে কোথায় যাচ্ছে, দোকানদারে যাচ্ছে, ব্যবসায় যাচ্ছে, কোথায় যাচ্ছে, ভগবান বলছেন আমি মন্দির দেখতে পাচ্ছি। বলে কি দেখছো? বলে তুই যে যাচ্ছিস তোর নিজের সুখের জন্য, একবার আমাকে প্রণাম করে জানা। তুই যখন কোনো কর্মে যাবি আমাকে প্রণাম করে যখন যাবি, তখন আমি তোর পিছনে পিছনে ছুটবো, তোর সমস্ত কর্মের দায়িত্ব আমার থাকবে। যতক্ষণ পর্যন্ত তুই এই ফিরে না আসবি ততক্ষণ পর্যন্ত আমি তোর কাছে বন্দী থাকবো। একটা প্রণামের এত বড় মহিমা ভগবান বলছেন, যদি কোনো কর্মে যাওয়ার সময় আমাকে একবার প্রণাম করে যাস, প্রভু আমি তোমার কাছে গেলাম, তুমি রক্ষা করো। এনা আমি তোমার সুখের জন্য, তোমার সেবার জন্য আমি যাচ্ছি, প্রভু তুমি আমায় রক্ষা করো। এই কথাটুকু বললে ভগবান সারা জীবন তোমার পিছনে যে ছায়ার রূপে অপেক্ষা করবেন এবং সেই কাজের দায়িত্ব নিজেই বহন করবেন। কি সেই? শুধু তিনি চাচ্ছেন আমার প্রতি আত্মসমর্পিত। তুমি যজ্ঞ করো, তপস্যা করো, হোম করো, যা কিছু করো সবকিছু করো, কিন্তু আমাকে নিয়ে করো। আর আমাকে বাদ দিয়ে জগতে যদি কোনো কিছু কর্ম করো, শত যজ্ঞ করো, কৃষ্ণ বিহীন যদি সেই যজ্ঞ করা হয়, সেই যজ্ঞটা কি হয়? অশরীর যজ্ঞ। অশরীর যজ্ঞ, যে যজ্ঞেই কোনো ভগবান ভক্তের আগমন হয় না, যে যজ্ঞের ভগবানের কোনো গন্ধ থাকে না, নামের কোনো গন্ধ থাকে না, বলে সেই যজ্ঞটা নিষ্ফল হয়। ওই ধর্মরাজ যুধিষ্ঠির যজ্ঞ করেছিল না? কত মুনি ঋষি তপস্বী, কত ব্রহ্মর্ষি পর্যন্ত সেই যজ্ঞ এসেছিল। এমনকি দ্রৌপদী নিজেই সেই যজ্ঞে রন্ধন করে সবাইকে ব্যবস্থা করেছিল। কিন্তু এত বড় যজ্ঞ করার পরও সেই যজ্ঞের একটাই নিশানা ছিল, যে যজ্ঞেই যদি এই ঘন্টা বাজে তাহলে যজ্ঞ পূর্ণ হবে। যতক্ষণ পর্যন্ত ঘন্টা না বাজবে ততক্ষণ পর্যন্ত যজ্ঞ। আচ্ছা বাবা, এটা ধর্মরাজ বলছেন, দেখবেন কোন প্রকার এই হরিনাম যজ্ঞ, কোনো ভাগবত সপ্তাহ যজ্ঞ, কোনো ভক্ত সেবা যজ্ঞ, কোনো শুভ কর্ম যখন করা হয়, এই কর্মের সময় যদি ঝুমঝুম বর্ষা হয়, যদি ঝুমঝুম বর্ষা হয়, এটা কিন্তু আমাদের শুভ লক্ষণ। কেন? দেবতাগণ পর্যন্ত যে এসেছেন আমার এই যজ্ঞে, যে তারা যা আহুতি দিয়েছেন, তারা যে এসেছেন, সেটাই তারা দেখাচ্ছেন যে তুই যে যজ্ঞ করেছিস, এই যজ্ঞের মধ্য দিয়ে আমরা যে ছিলাম সেইটাই তিনি দেখাই দিয়ে যাচ্ছেন। দেবতারাও পর্যন্ত, ঋষিগণ পর্যন্ত এই যজ্ঞেই, শ্রী ভগবানের যজ্ঞে আসার জন্য তারা তৈরি আছেন। কিন্তু আহ্বান তো করা চাই, যিনি যজ্ঞ করবেন তিনি প্রত্যেকের কীর্মি কীড়ি, ঋষি তপস্বী ব্রহ্মর্ষি পর্যন্ত মনে মনে সবাইকে প্রার্থনা করা উচিত, হে না কৃপা করে এই যজ্ঞেই তোমরা এসো, এই যজ্ঞেই তোমরা এসো। অবশ্যই আসবে, অবশ্যই আসবে। এই জন্য ভগবান বললেন, সেই ধর্মরাজ যুধিষ্ঠির যজ্ঞ করার পরে সবকিছু পরিপূর্ণ হলো, মন্ত্র জপ হলো, যজ্ঞ হলো, কিন্তু ঘন্টাই পড়ছে না, বাজছে না। সেই এত বড় যজ্ঞে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ উপস্থিত আছেন। স্বয়ং ভগবান যে যজ্ঞে উপস্থিত আছেন, সেখানে যজ্ঞে ঘন্টা পড়ছে না, কারণ কি? ভগবান দেখাচ্ছেন, দেখো আমার সেই জগতে আমার ভক্তের মহিমা বেশি। আমি স্বয়ং ভগবান হয়েও, আমি স্বয়ং উপস্থিত থাকার পরও আমার দ্বারা এই যজ্ঞ পরিপূর্ণ হওয়ার সম্ভব নয়।
জগৎ আমি ভক্তাহীনা, তার প্রমাণ তিনি দেখাচ্ছেন। ধর্মরাজ জিজ্ঞাসা, প্রভু এ জনার্দন, আজ তুমি যজ্ঞেশ্বর, তুমি স্বয়ং ভগবানের যে যজ্ঞেই স্বয়ং উপস্থিত আছো, সেই যজ্ঞের ঘন্টা পড়ছে না, কারণ কি? ভগবান বললেন, ধর্মরাজ তুমি তো ধর্মের রাজা না, তুমি সত্য করে বলো তো, তুমি কি সবাই তোমার রাজ্যে সবাইকে তুমি নিমন্ত্রণ করেছো? বলে, হ্যাঁ জনার্দন, আমি তো সবাইকে নিমন্ত্রণ করেছি, সবাইকে সম্মান করেছি। বলছে, না, মনে হয় কোনো না কোনো ত্রুটি তোমার আছে, কোথাও না কোথাও ত্রুটি মনে আছে, তুমি একটু চিন্তা করে দেখো। বলে, প্রভু, বলে তোমার ঘরের পিছনে যে রুইদাস নাম করে যে মুসি বলে যিনি আজ চর্মকারের কর্ম করেন, ওর গিরিয়ে তুমি গিয়েছিলে? ওর গিরিয়ে তুমি গিয়েছিলে? তখন ধর্মরাজ বলল, না জনার্দন, এটা তো আমি ভুলে গিয়েছিলাম। ও, তুমি ধর্মরাজ হয়েও এখনো পর্যন্ত জাতিভেদ তোমার গেল না, এখনো পর্যন্ত তোমার এই উঁচু ভেদ গেল না। কেমন করে তুমি যজ্ঞ করার মতন অধিকার তোমার কে দিয়েছে? এই যজ্ঞের অধিকার কে দিয়েছে? ধর্মরাজ যিনি ধর্মের রাজা, তার পর্যন্ত ভুল হয়েও থাকে। যাও, যদি যজ্ঞ পূর্ণ করতে চাও, আচ্ছা এই এত বড় যজ্ঞ করার পরে সবাই সবকিছু দায়িত্ব নিল, কিন্তু একটা দায়িত্ব মাত্র বাকি ছিল। ভগবান নিজে বললেন, ধর্মরাজ তোমার এখনো পবিত্র যজ্ঞে একটা কাজ কিন্তু বাকি আছে, ওই দায়িত্বটা নেওয়ার এখন কেউ নাই, আর ওই দায়িত্বের জন্য আমি আছি। বলে, কি প্রভু? বলে, ভক্তের চরণ ধোয়ার দায়িত্বটা আমি নিলাম। ধর্মরাজ, সবাই তো যজ্ঞের সমস্ত কর্মাদি নিল, কিন্তু যখন ভক্ত আসবে তাদের চরণ ধুয়ে জলটা আমি নেব, এই দায়িত্বটা আমি নিলাম। জনার্দন, এ কি বলছো? বলে, হ্যাঁ, আমি যদি না করি জগতে শিখবে না। আমি উপরের মঞ্চে বসে আছি, কিন্তু যারা নিচেই আছেন তাদেরকে যদি উপরে নিয়ে আসার ইচ্ছা হয়, উপরের মাথাটুকু নিচেই নামাও আগে। যতক্ষণ পর্যন্ত অনেকে বড় হয়েও ছোট না হতে পারবা, আর ছোট না হলে কিন্তু যারা ছোট আছেন তারা কিন্তু তোমার পাশে আসবে না। ওদের সাথে মিশে যখন চলতে পারবা, তখন তোমার সঙ্গে সাথী হয়ে তোমার আদর্শ তিনি পালন করে তোমার কথায় তিনি পরাজিত তারা স্বীকার করবে। তাহলে ভগবান এই যজ্ঞের এই চরণ ধোয়ার দায়িত্বটা ভগবান নিলেন। শিক্ষা দিলেন কি? যে ভক্ত ভক্ত অবশেষ ভক্ত বদ জল, এই হলো একমাত্র সাধনের মহাবল। সেই ধর্মরাজ এই রুইদাসের চরণ ধরে বললেন, আমি অপরাধ হয়েছি, আপনার মতন মহান ভক্ত আমার রাজ্যে থাকার পরেও আমি চিনতে পারলাম না, আমি কৃপা করে চলুন। এবার সেই রুইদাসকে আপ্যায়ন করে নিয়ে আসলো। যখন ওই যজ্ঞে রুইদাসকে বসানো হলো, তখন ধমাধম যজ্ঞের ঘন্টা পড়ল। কি বোঝাতে চেয়েছেন? বলছে, আপনি সাধু সেবা করছেন, বৈষ্ণব সেবা করছেন, অনেক বৈষ্ণবকে সেবা করলেন, কিন্তু হঠাৎ করে একজন কোন বৈষ্ণবের প্রতি ক্রুদ্ধ হয়ে গেলেন, কোন বৈষ্ণবের প্রতি আপনি রেগে গেলেন। তাহলে কি হলো? ওই যজ্ঞটা নিষ্ফল হলো, নিষ্ফল হতে চলল। কেননা ওই যখন যজ্ঞ হয়, কোন যখন শুভ কর্ম হয়, ভগবান বিভিন্ন রূপ ধারণ করে তোমাকে পরীক্ষা করার জন্য আসে। কিন্তু এই জন্য যিনি যজ্ঞবান হন তাকে শান্ত, স্থিরতা, সরলতা অবশ্য থাকা উচিত। কখন কি হয় জানা নাই, কখন কি হয়
যে কোনো মুহূর্তে কিন্তু আপনার জীবনে ভুল হয়ে যাবে। অনেক কিছু করলেন কিন্তু সমস্ত নিষ্ফল হতে গেল। কেন? সামান্য কারণে পেয়েও আপনি তাকে ধরতে পারলেন না, ধরতে পারবেন না। কখন পারবেন? যখন সমস্ত জীবের প্রতি সমদৃষ্টি হতে পারবেন, সবার প্রতি আপনি দয়া উদারতা দেখাতে পারবেন, তখন কিন্তু সেই যজ্ঞেই আপনি পরিপূর্ণতা অর্জন করতে পারবেন, তার আগে নয়। এই জন্য সরস্বতী বললেন যে এই বৃন্দাবনে যারা বাস করছেন তারা মহা যজ্ঞবান বটেই, যারা তপস্বী বটেই, তারা অনেক মহাত্মেক বটেই, তাহলে এই পবিত্র বৃন্দাবনে এই বসবাস করার মতো অধিকার নাই। বাবা, আজকে এই কুম্ভে মেলা শুনলাম সকালবেলা যে 15 থেকে 20 জন ভক্তগণ তারা পদদলিত হয়ে মারা গেছে, মৃত্যু হয়েছে। বলুন, তার এত কষ্ট করে এত দূর দূরান্ত থেকে কোটি কোটি মানুষ তারা কুম্ভ মেলা যাচ্ছেন। কেন যাচ্ছেন? পুণ্য অর্জন করার জন্য সবাই ছুটে যাচ্ছেন। গেলে কি হয়? পুণ্যই হয়। পুণ্য অর্থ লোকাং বলে এই এখানে স্নান করলে পুণ্য হয়। সেই পুণ্যের ফল কি হয়? সেই পুণ্যের স্বরূপ হয় দেবপ্রাপ্তি, সর্বোচ্চ দেবপ্রাপ্তি। দেবলোকে আপনার স্থান। আজকে একটা স্নান ছিল, দেবপ্রাপ্তি হয়। আচ্ছা, দেবলোকে গেলে কি হয়? তাকে আবার পুনঃমূষিকা ভাব আসতে হয়। কেমন? আপনি 15 দিনের জন্য বৃন্দাবনে এসে একটা ঘর ভাড়া করলেন, সমস্ত মালিক সবকিছু ব্যবস্থা আপনাকে দিবে, কিন্তু 15 দিন যখন শেষ হয়ে যাবে বলে বাবু ঘর ছেড়ে দিন, আপনার টাইম শেষ, টাইম শেষ। ঠিক এই দেবতা পূজা করলে দেবলোকে যায়, পিতৃ পূজা করলে পিতৃলোকে যায়, ভূত পূজা করলে ভূত লোকে যায়। অর্জুন, আমাকে পূজা করলে কি লাভ হয়? জগতের লাভের জন্য তো আমরা সবকিছু পূজা অর্চনা ধ্যান যজ্ঞ যা কিছু লাভের জন্য করি না, বিনা লাভে কিন্তু কেউ করি না। দেবতা পূজা করি, ন ধনং ন জনং ন সুন্দরং, ধরন দেই, পুত্র দেই, যশ দেই, মান যশ প্রতিষ্ঠা, এগুলো দাও। মানে তমগুণ রজগুণ এই জাতীয় ভরা যাদের ভিতরে, তারা এই জাতীয় এই পূজা অর্চনার প্রতি আসক্ত হয়। কিন্তু ভগবান বলছেন জগতে এগুলো করলে ভালো, কিন্তু আমি তার পাশে যাই না। আমি তার পাশে যেয়ে আমি নিজেকে দিই না। অর্জুনকে বলছেন, অর্জুন, যারা দেবতা পূজা করে দেবলোকে দিয়ে সবকিছু দেওয়ার জন্য তৈরি আছে, কিন্তু আমাকে পূজা করলে লাভ কি? বলে কৃষ্ণ পূজা করলে লাভ কি? মদ ভক্ত ন বিনাশাতে। অন্যান্য ভক্তের কোন ক্রমে বিনাশ হয়, সাঙ্গ ব্রহ্মা পর্যন্ত তারা নির্দিষ্ট সময় শেষ হলে তাকে আবার জগতে আসতে হয়। ইন্দ্র আসন পাওয়ার পরও তার আবার নিচে আসতে হয়। কিন্তু ভগবান বলছেন আমার ভক্ত হলে কি লাভ? তাকে আর জননে জঠরে আহার ত্রিতাপ যন্ত্রণার মধ্য দিয়ে আমি তাকে আসতে দিই না। বলে কি হয়? আমার ভক্ত সর্বক্ষণ আমার গুণাকীর্তন, আমার রূপ গুণ লীলায় আসক্ত হয়ে ধাম, আমার ধাম প্রাপ্ত হয়ে নিত্য নৈমিত্তিক অপ্রাকৃত রাজ্যে তিনি প্রবেশ করে পরম আনন্দই বিভোর হয়ে থাকে। এতগুলো যদি ভালো হয় তাহলে বলুন, তাহলে সেই অপ্রাকৃত বস্তু আমরা নিচ্ছি না কেন? না নেওয়ার কারণ কি? না নেওয়ার কারণ হলো আমার ভিতরে এখনো অজ্ঞান অন্ধকার ভরা আছে। সেই সত্য বস্তুকে পেয়েও আমরা নেওয়ার চেষ্টা করতে পারছি না। কেন? বলে ভগবান বললেন আমি কিন্তু তোদের প্রতি মুহূর্তের জন্য আমি সিগন্যাল দিচ্ছি যে আমি তোদের পাশে আছি। তোর কিন্তু
একদিন যেতে হবে এই জগৎ ছেড়ে। আমি প্রতি মুহূর্তেই ভগবান কিন্তু আপনাকে সার্টিফিকেট দিচ্ছেন, বারবার সার্টিফিকেট দরখাস্ত দিচ্ছেন। আমরা যখন কোর্টে যাই না, তো কোর্টে যখন হাজিরা খাতায় যাই, উপর থেকে আপনাকে দরখাস্ত দেয় যে অমুক দিনই আপনাকে হাজির হতে হবে। সেই ডেটে যদি হাজির না হন তাহলে কি হবে? আপনাকে মামলা হবে, আপনাকে কেস হবে না? তা ভগবান কিন্তু দরখাস্ত দিতেই আছেন সর্বক্ষণ আপনাদেরকে, প্রতি মুহূর্তের জন্য। বলে কি কি দরখাস্ত? বলে 1 নম্বর দরখাস্ত হলে কি, এই যখন এত সুন্দর রূপ জৈবন সবকিছু আস্তে আস্তে দেখতে 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 যে চুলের প্রতি আমি আসক্ত হয়েছিলাম, কালক্রমে সেই চুলগুলো আস্তে আস্তে পাকতে শুরু করলো। কালো চুলটা কলম দিয়ে কত কিছু করার চেষ্টা করছি, ভগবান বলছেন এই জড়জগতের কোনো কিছু দিয়ে নাই। আমার 1 নম্বর সার্টিফিকেট কি, ওই তোর চুলটা কিন্তু পেকে গেল। কালো চুল কিন্তু আর কালো চুল নাই, সাদা হতে শুরু করলো। 1 নম্বর তো দরখাস্ত। কেন? তোর কিন্তু টিকিট এসে গেছে, যেতে হবে নিজের বাড়ি। মানে 2 নম্বর দরখাস্ত কি, যে দাঁত দিয়ে যত অখাদ্য কুখাদ্য খেয়েছিলাম, এই দাঁতগুলো কিন্তু আমার থেকে আস্তে আস্তে ছড়ে যাচ্ছে। যে চোখ দিয়ে বিভিন্ন প্রকার দুর্গন্ধ দেখছিলাম, জগতে মাতৃ জাতিকে সেই মাতৃ জাতি মনে না করে তাদেরকে ভোগ্য বস্তু বলে আমি গ্রহণ করছিলাম, সেই চোখের দৃষ্টি শক্তি কিন্তু আস্তে আস্তে আমি হারাতে চলেছি। ভগবান বললেন আমি প্রতি মুহূর্তের জন্য ইশারায় তোদেরকে বলে দিচ্ছি যে তোদের কিন্তু আমি এই দরখাস্ত পাঠাই দিচ্ছি। জৈবন জোয়ার সারা জীবন থাকবে না, এগুলো কিন্তু ক্ষয় হতে চলেছে। এটা চিন্তা করে দেখ। কান, এই কানটা আমি অনেক কিছু শুনেছিলাম, কিন্তু কানটা বধির হতে চলেছে। সমস্ত চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক অঙ্গ প্রত্যঙ্গ আস্তে আস্তে আমার সবকিছু নিস্তেজ হতে চলছে। এগুলো ভগবানের সিগনাল। এগুলো ভগবান বারবার সিগনাল দিচ্ছেন যে এখনো কিন্তু আমি আসি, তোরা নিজের বাড়ি যাবার জন্য তৈরি হ। জগতে কিন্তু এগুলো থাকবে না সারা জীবন। কিন্তু আমরা এত সিগনাল পাওয়ার পরও আমরা সেগুলো মূল্যায়ন করছি না, তার প্রতি ভ্রক্ষেপ করছি না। আমরা বিষয় বাসনার প্রতি আসক্ত হয়ে নিজের জীবনকে বিসর্জনে দেবার জন্য দিবানিশি ইহাজনে জোড়াইতে না কইল ভাই। দিন রাত্রি আমরা জ্বলতে আছি, ত্রিতাপ যন্ত্রণায় জ্বলতে আছি। তাই মহাজন এক জায়গায় বারবার করে বলছেন এগুলো আমাদের ব্রহ্মাস্ত্র। বলে কিভাবে তোমাকে এই মনোবৃত্তিগুলো ঠিক করতে হবে। এই মন, এই জীব, তোমরা বিভিন্ন প্রকার সিগন্যাল দেওয়ার পরও সেই সিগন্যালটা উপলব্ধি কেন করতে পারছো না? যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। মানে সিগন্যালটাই একমাত্র বুঝতে তখনই পারবে এই কথাগুলো ব্রহ্মবাণী শ্রবণ করো। তুমি কোথায় যাবে, কোথায় যাবে না, কোথায় গেলে তুমি তোমার নিজের ইষ্ট দেবতার কথা ভুলে যাবে। মহাজন আগের থেকে ডিক্লেয়ার করে বলছেন যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখে হরি ভুলে যাবে হরি, তার মুখ পানে সেও না। এ মাধব, তুমি একটা নির্বাচন করো। তুমি যদি মনে করো যে এই ব্যক্তির সঙ্গ করলে আমি আমার শ্রীহরির কথা ভুলে যাব, তাহলে খবরদার সেখানে তুমি যাওয়ার চেষ্টা করো না। এ তোমার প্রকৃত বান্ধব নয়, এ তোমার প্রকৃত নিজজন নয়। কদিন রহিবে ভব মাজারা, অবিলম্বে করো যাহা করিবার। কদিন রহিবে, তুমি তুমি জগতে কদিন থাকবে? তুমি কি চিন্তা করে এসেছো? তুমি যখন জগৎ এসেছো তখন তোমার মৃত্যুকে তুমি নিজেই সঙ্গে করে নিয়ে এসছো। তুমি থাকতে চাইলেও তুমি থাকতে পারবে না। কদিন রইবে?
অবিলম্বে যা কিছু করিবার এখনো করো। বলে আমি কালকে করব, বৃদ্ধ বয়সে করব, এখন করার সময় হয়নি, এখনো যৌবন আছে, এখন নাতিয়ে পোতা, আমি এখনো পর্যন্ত কত কিছু করবে। বলে হ্যাঁ। বলে সে ছেলে বিয়ে দিলাম, নেতে পোতা ঘাড়ে করে নিয়ে একটু প্রস্রাব করলো, সে প্রস্রাবের এগুলো একটু মুখে দিল। হ্যাঁ, নেতে যখন ঘাড়ে করে বয়ে চললাম, একটু প্রস্রাব করে দিল, সেই প্রস্রাবটা গালে আসলো, তবু একবারও চিন্তা করলাম না ও সেটা অমৃত বলে গেল। আমার নেতে প্রস্রাব করে দিল, তবু খাচ্ছি শ্রদ্ধা করে, কিন্তু ভগবানের চরণামৃত আমি গ্রহণ করতে পারছি না। কি মায়া, জগতের কি মায়া। এই তো তাই বসে বলে নেতে পোতার প্রস্রাব খেয়ে আমার এখনো পর্যন্ত জ্ঞান হলো না যে আমার এখনো ভজন করার সময় হয়নি, আর একটু প্রস্রাব খেয়ে নেই, আর একটু মলমূত্র এগুলো মেখে নেই, এখন বুড়ো হয়ে গেলে ভজন করব, এখন করব কেন, এখন সবাই যখন দাঁত পড়বে চুল পাকবে তখন তো ভজন করবে। মহাজন বলছেন কদিন রইবে ভবমাঝের আর অবিলম্ব যা করিবারে এখন করো। বলে কালকে করবে না, পরে করবে না, যা করিবার এখন করো। কালকে যে তুমি বাঁচবে, কালকে যে তোমার নিঃশ্বাসটা থাকবে, এমন কি তোমার নিশ্চয় আছে? এমন খুঁজি বলুন তো, একটা সত্যি কথা বলুন, বাস্তব জগতে ভগবানের যত প্রকার সৃষ্টি জীব আছে, প্রত্যেকের নিশ্চয়তা আছে। এই গ্রন্থগুলো, এই গ্রন্থটা অতি সহজে নষ্ট হবে না, বৃক্ষটা নষ্ট হবে না। এমনকি পটল, বেগুন, আলু বাজার থেকে কিনে নিয়ে আসলেও 2-5 দিন থাকবে, কিন্তু তোমার দেহরূপী যে পচা মালটা, তোমার দেহরূপী যে এই যে দুর্গন্ধ, এই মালটা যদি আজকে চলে যায়, কালকে তার পরিণতি কি হবে বলো তো? কালকে কি হবে? কিডমি কীট হয়ে, দুর্গন্ধ হয়ে, কুকুর শিকলের আহার খাদ্য হয়ে, আমাকে যে সাধের স্ত্রী, সাধের পুত্র, যে আমাকে এত স্নেহ মমতা করত, তিনি পর্যন্ত নাকে কাপড় দিয়ে বলবে যে আমার পিতা এখন মারা গেছে, দুর্গন্ধ আসছে, বাইর করো, বাইর করো। তাই বসে কদিন রইবে ভবমাঝারে, যা অবিলম্বে করো, এখনই করো। এই দেহটার প্রতি এত ভালো মন্দ খাওয়া দাওয়া, এত পরিধান, এত অলংকার দিয়ে দেহটা সাজিয়ে জগৎকে মোহিত করছি, দেহটা সাজিয়ে মেকআপ দিয়ে মানুষকে বিভিন্ন প্রকার ঠকানোর চেষ্টা করছি, তার পরিণতি কি? তার পরিণতি কি? তার পরিণতি হলো পচা মলমূত্র ছাড়া কিছু নয়। তাহলে জড়জগতে যা কিছু আছে তারও নিশ্চয়তা আছে 2-4 দিন, কিন্তু দেহরূপী এত বড় সম্পত্তি পাওয়ার পাবো, সে দেহটার প্রতি কোনো নিশ্চয়তা নাই। তার জন্য তোমার এত অহংকার, অভিমান, গর্ব যে আমি, আমার সবই আমার ভোগ্য বস্তু। কিন্তু পরিণাম কি তুমি চিন্তা করেছো? তুমি যার যে বস্তু ভোগ্য মনে করছো, তোমার ভোগ্যের বস্তুকে কুকুর শিয়াল অপেক্ষা করছে তোমার এই ভোগ করার জন্য দেহটা, তার জন্য তুমি কি চিন্তা করছো? তাই মহাজন বলছেন কালকে করবা এ কথা বলিব নাই, যা করিবা এখনই করো তাই। আজকের দিনটা, এই দিনটার জন্য তোমার জন্য অনেক শুভ। আজকের দিনটা যা হয়েছে ভালো, যা ভালো হয়েছে, কালকের দিন যে তোমার এসে ভালো হবে এ তুমি কোনোদিন আশা করো না। মনে রেখো, কালকের দিনটায় তোমার এসে অনেক দুর্গম হতে চলেছে। কালকের দিনটা তোমার জন্য অনেক ভয়াবহ, বিভিন্ন প্রকার সমস্যা হতে চলেছে। এই জন্য কালকে যে তুমি ভজন করবা এমন কোনো নিশ্চয়তা নাই, এই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। জগতে সবকিছুর বিশ্বাস আছে, কিন্তু তুমি এই যে এখানে যে দাঁড়িয়ে কথা বলছো, এক মুহূর্তকালে, এক পলককাল যে তুমি আবার যে কথা বলতে পারবে এমন কোনো তোমার জীবনে নিশ্চয়তা নাই। একটা গাছের পাতা পড়বে এইটুকু তোমার নিশ্চয়তা নাই। এইটা যদি সত্য হয়, জগৎজীব সবাই জানি, তারপরেও আমরা এখনো পর্যন্ত আমরা নিজেদের জন্য, আমরা সারের জন্য আমার প্রকৃত কর্তব্য, আমার উপায় কি, করণীয় কি, কর্তব্য কি, আমি কি সঙ্গে নিয়ে যাব,
এটা আমি এখন বুঝতে পারছি না। পরের কথায় কি ভাই আসে যায়, মিশে দাগা তুমি পেও না। পরের কথায় কি বাসে যায়, মিশে দাগা তুমি পেও না। কে তোমাকে কি বললো না বললো, এই পরের কথায় তুমি অকারণ দুঃখ পেও না। কেন? অনেকে দেখা যায় অনেক সাধুর প্রতি রাগ করে। হ্যাঁ, অমুক মন্দিরে গিয়েছিলাম, অমুক গুরুদেবের পাশে গিয়েছিলাম, কিন্তু আমাকে ধিক্কার দিল, অপমান করলো, যা আমি আর হরিনাম করবো না, আমি আর সাধু সঙ্গ করবো না। এ ভগবান, তোকে ভালোবেসে আমার জীবনে এত কষ্ট, আমি আর মন্দিরে যাব না। আছে না এরকম? যারা ভগবানকে ভালোবেসে জীবনে কিঞ্চিত ব্যথা যখন আসে, তখন সমস্ত ব্যথাগুলো ভগবানের উপর ছেড়ে দেয়, যারা তোর জন্য আমার এই ব্যথা। কিন্তু মূর্খজি বলছেন, কে তোমাকে কি বললো না বললো, এই জন্য তুমি যদি পিছনে থাকো, সে কথা ভাবিলে কি চলবে তোমার? সে কথা ভাবিলে চলবে না। যে তোমার, যার প্রতি তুমি অপেক্ষা করছো, তার কথা অনুরাগ হইয়ে তুমি যে মন্দিরে না যাও, গুরুদেবের সেবা থেকে বঞ্চিত হও, লোকসান কিন্তু তোমার হলো, তার হবে না। গঙ্গা কিন্তু গঙ্গার জায়গায় আসেন, কিন্তু যারা চান করবেন তারাদের লাভ হবে। কিন্তু তুমি যে স্নান না করো, গঙ্গার কি লাভ হবে? লোকসান আছে। বিপদে সম্পদে রাখিবে যে পদে, তার পদ কেন ভাবনা। বিপদে সম্পদে রাখিবে যে পদে, তার পদ কেন ভাবনা। হেজি, যে তোমার শয়নে স্বপনে জাগরণে সর্বক্ষণের জন্য তোমার ছায়ার পেয়ে যে আশ্রয় দিয়ে রেখেছেন, তার কথাকে তুমি একবার চিন্তা করছো? যখন তুমি বিপদে পড়ছো, আমার ছেলের বিপদ হয়েছে, প্রভু আমাকে রক্ষা করো, আমার ছেলের এই বিপদ রক্ষা করো, ভগবান নিজেই ছুটে এসে রক্ষা করলো। যেই উদ্ধার হয়ে গেল, আমি আর ভুলে গেলাম। দেখুন কেমন স্বার্থপরতা, আমাদের মতন কেমন খবর। একজন সাধু ভগবানের কাছে প্রার্থনা করলেন, প্রভু আমার এই ছেলের রোগটা ভালো হয়ে গেলে আমি তোমার কাছে একটা পরিপূর্ণ গরু আত্মসমর্পণ করব। ভগবান বললেন, ঠিক আছে, আমি তো ভোকা। অনেকে আমরা দেখেছি ছোটবেলায় মানসিক করে, ওই গাছের গায়ে ডালা বাঁধে, বিভিন্ন প্রকার মানসিক করে যে এইটা হলে আমি এ দেবো, তা দেবো, ইয়ে করবো, তা করবো, কত কিছু বলে। ডালা বাঁধে না, আমার ছেলে হলে ইয়ে করবো, তা করবো। মানে কি, ভগবানকে ঘুষ দিতে চলেছে, ঘুষ। কেন? এ ভগবান, এ মা কালী, আমার যদি একটা ছেলে হয়, তোমাকে একটা পাঠা বলি দেবো, তোমাকে একটা পাঠা বলি দেবো। এই প্রকারে আমরা বিভিন্ন প্রকার ঘুষ দিতে চলেছি, ছোটবেলা দেখেছি। কিন্তু এগুলো আমাদের ভ্রষ্টাচার। বলে ভক্তির বিনিময়ে ভক্তি চাও, সেবার বিনিময়ে সেবা চাও, কিন্তু স্বার্থের বিনিময়ে স্বার্থ চেয়েও না ভগবানের কাছে। তুমি নিজেই কিন্তু পরাজয় হয়ে যাবে, তুমি নিজেই কিন্তু ঠকে যাবে। ভগবান অবশ্য দেবে, কিন্তু ওই দেওয়াটায় কি লাভ হবে জানো? তোমার ওই সামান্য ছেলের দুঃখকে নিবারণ করবে, কিন্তু ওই দুঃখ নিবারণ করার জন্য, সামান্য দুঃখের জন্য তোমাকে আবার জগতে আসতে হবে। আবার জগতে পচা দুর্গন্ধ নর্দমায় আবার তোমাকে জন্মগ্রহণ করে আবার তোমাকে ভোগ করতে হবে। এই জন্য যেমন তেমন কোনো কিছু ছোটখাটো ব্যাপারে ভগবানকে ডাকার চেষ্টা করো না। ভগবানকে ডাকতে গেলে, ভগবানের কাছে যেতে গেলে, ভগবানকে চাইতে গেলে কি চাইবে? বলে যে জিনিস জগতে কোথাও চাইলে পাওয়া যায় না, সেই জিনিস চাওয়ার চেষ্টা করো। জগতের কাছে সবকিছু চাইলে, কিন্তু এই চাইতে চাইতে আমাদের মনটা এ জাতীয় হয়ে গেছে না, স্বার্থপরতা, যে প্রকৃত ভগবানের কাছে কি চাইতে হয় এটাও আমরা এখনো জানতে পারিনি। এই জন্য আমরা আনন্দ পাচ্ছি না, এই জন্য আমরা উপলব্ধি করতে পারছি না। তাই মহাজন বলছেন, বিপদের সম্বন্ধে রাখিবে যে পদে, তার পদ কেন ভাবো না। বিপদ উদ্ধার হয়ে গেল, যখন এই আমাদের হয়েছিল না,
এই যে বিভিন্ন ব্যাধি হয়ে গেল, হ্যাঁ, এই করোনা নামক ব্যাধি হলো কেন বাবা বলুন তো? এই যে করোনা নামক ব্যাধি হলো এই কারণে যে যদা যদা এই ধর্মস্য গ্লানি ভগবত ভারত, ধর্মের যখন গ্লানি আসে, যখন ভক্তি বহির্মুখত হয়ে যায় মানুষ, তখন ভগবান বিভিন্ন প্রকার এই যে বিভিন্ন প্রকার এই ঝড়, বর্ষা, বন্যা, ভূমিকম্প কেন হচ্ছে? আমাদেরকে সিগন্যাল দিয়ে দেখাই দিচ্ছেন যে দেখ জগৎ, আমি কিন্তু এখন আসি। এই করোনা রূপে ভগবান আমাদেরকে দিয়ে সিগন্যাল দিয়ে দিল, কেন? তোরা নিজেরাই ভগবান বানানোর চেষ্টা করিস না, তোদের উপরে একজন আছে, তার চিন্তা করার চেষ্টা কর। যেমন যারা অসুর জীবনে কোনোদিনের জন্য ভগবানকে, ধর্মকে ভালোবাসেনি, তারাও পর্যন্ত এই সময় কিন্তু ভগবানকে ভালোবেসেছিল, তারাও কিন্তু হরিনাম করেছিল, তারাও কিন্তু একমাত্র এই ভগবানের মন্দিরে গিয়েছিল। যারা জীবনে অফিসে তো দুরাচারী ব্যক্তি কেন চিন্তা করলো যে জগতে সবাইকে ডাকলাম, কই এমন কোন বিজ্ঞান, এমন কোন ডাক্তার, এমন কোন ব্যক্তি, এগুলো তো নিধন করার মতন দুঃসাহস নাই। ভগবান বলছেন করোনা উপলক্ষ আমি জগতে দিয়ে এগুলো দেখাচ্ছি যে আমি কিন্তু এখন আসি, তার প্রমাণ। এই জন্য আমরা যেন সেই বিপদের সময় ভগবানকে ভালোবাসলাম, আর বিপদ চলে গেলাম, ভগবান তুমি কে, তোমাকে চিনতে পারলাম না। এই জাতীয় স্বার্থপরতা মনোবৃত্তি নিয়ে যেন আমরা ধর্মকে গ্রহণ না করি, তাহলে কি হবে? আমরা কিন্তু অনেক ভুল করতে চলব। হরি কথা গাও, হরি গুণ গাও, হরি নাম রসে মত হও। হেজি, অনাদিকাল ধরে তুমি এই জগতের দুঃখে জর্জরিত, এই দুঃখকে নিবারণ করা একমাত্র পরম উপায়। হরি কথা গাও, হরি গুণ গাও, হরি নামে সদা মর্ত হও। হরি নাম নীতি গাও, নীতি নীতি, অন্য কোন গীত গেও না, অন্য কোন গীত গেও না। মহাজন বলছেন জগতে তুমি যদি গান গাইতে হয়, এই গান গাও, যে গান তোমার শ্রী হরি শয়নে স্বপনে তোমার গানটা শোনে, এই জাতীয় গান গাও। জগতের গান কত গাইলি, কিন্তু জগতের মানুষ কত শুনলো, কিন্তু শোনার পরিবর্তে তুমি কি পেলে? কিছুতে পেলে না। কিন্তু হরিকে প্রসন্ন করার একমাত্র হরিনামই তার সর্বোপরি। মহাজন এই জাতীয় আমাদেরকে নির্দেশ বললেন। মহাপ্রভু প্রকাশানন্দ সরস্বতীপাদকে এই বেদান্ত পঠন দেন সন্ন্যাসীর কর্ম, ইহা ছাড়িয়ে করো কেন ভাবুকের কর্ম। অতএব কৃষ্ণ নাম লাই সে যার মুখে, মায়াবাদী গণ যাতে মহা বহির্মুখে। মহাপ্রভু ব্রাহ্মণকে বললেন, হে ব্রাহ্মণগণ, জগতে এই কৃষ্ণ নামটা সবার মুখে আসে না। যারা মায়াবাদী, যারা একাধিক ক্রমের অন্ধকারচ্ছন্ন জীব, তাদের মুখে এই আমার কৃষ্ণ নাম আসে না। যারা অনেক জ্ঞানী, যারা অনেক মানি, যারা জড়জগতের অনেক ধন নিয়ে আসক্তি পড়ে আছেন, তাদের মুখে আমার কৃষ্ণ নামটা আসে না। সহজ সরল হৃদয় মনে এ আমার কৃষ্ণ নামটা আসে। বাবা সত্য কথা, অনেকে বাঙালির ঘরে জন্মগ্রহণ করো, ভারত ভূমিতে জন্মগ্রহণ করো, এখনো পর্যন্ত হরিনাম মহামন্ত্র উচ্চারণ করতে পারে না। বলে সে আবার কি? এখন হরিনাম বলে হরে কৃষ্ণ হরে রাম, রাম রাম হরে হরে, কোথায় কি বলছে জানি না। তার গতর্পতি অবস্থা কেন? এই এই কলিযুগে যদি হরিনাম যার মুখে না আসে, মনে করতে হবে জগতে তার মতন অপরাধী আর কেউ নাই। অপরাধ আসে জানিবে তথা, অপরাধের মুখে কৃষ্ণ নাম কবু না আসে। মহাপ্রভু বললেন, হে ব্রাহ্মণ, এই কলিহত জীবের আমি প্রতিশ্রুতি দিয়ে এসেছিলাম যে সবাইকে আমি হরিনাম দেব, চাইলেও দেব, না চাইলেই দেব। কিন্তু আমি এই কাশী ধামে এসে
সমস্ত কাশীর পণ্ডিতগণ সমস্ত ব্রহ্মবাদী হয়ে তারা আজ ব্যতিব্যস্ত। প্রকাশন সরস্বতীপাদ এও ব্রহ্মবাদী, আমি একে তো কৃষ্ণ নাম দিতে পারলাম না। তিনি আক্ষেপ করলেন, ভাবকালে বেচিতে আমি আইলাম কাশীপুরে, গ্রাহক নাই নাবিকায় লয়ে যাব ঘরে। হে ব্রাহ্মণ, আমি তো এসেছিলাম আমি নিঃস্বার্থভাবে আমার হরিনামকে, এই মূল্যবান সম্পত্তিকে নিঃস্বার্থভাবে দেওয়ার জন্য, কিন্তু বোধহয় হলো না। আমি বিক্রি করার জন্য এসেছিলাম। অনেক দিন ধরে এই অনার্বিত শ্রীরামচরিত গোলকের প্রেম দন আমি গোপনে রেখেছিলাম, আমি কাউকে অর্পণ করি নাই। একমাত্র কলিহত জীবের জন্য আমি রেখেছিলাম, যে অতি সহজেই সবাইকে দরজা দরজা দেব। এ ব্রাহ্মণ, মনে হয় আমি আর পারলাম না। কেন? যে কাশী ধামে এই ব্রাহ্মণগণ সবই ব্রহ্মবাদী, আমি তো গ্রাহক পাচ্ছি না। আমি কেমন করে বিকাবো? আমি কেমন করে দেবো? গ্রাহক যদি না পাই আমি কেমন করে দেব? তিনি বললেন, ভারী বোঝা লয়ে আইলাম, কেমনে লয়ে যাব? অল্প স্বল্প মূল্য পাইলে হেতায় বিকাই যাব। ব্রাহ্মণ, আমার অনেক ইচ্ছা ছিল, অনেক কষ্ট করে আমি নামের ডালি মাথায় করে নিয়ে এসেছিলাম এই কলিহত জীবকে উদ্ধার করার জন্য। কিন্তু আমি যে দেব, কিন্তু দিতে গেলে তো কিছু নেওয়া চাই, কিছু না নিয়ে তো দিতে নাই। কিন্তু আমি বেশি কিছু সম্পত্তি চাই না, কোনো কিছু মূল্য চাই না, অল্প স্বল্প মূল্য পাইলে হেতায় বিকে যাই। মহাপ্রভু কত দয়া করলেন, যে একজন বাজারে অনেক তরি তরকারি নিয়ে বসে আছেন, শেষে কিছু তরকারি রয়ে গেছেন। তো বলছি, এই তরকারিগুলো যেমন তেমন, আমার আসল দাম দরকার নাই, যেমন তেমন কোনো কিছু দিলে আমি দিয়ে দেবো, যেমন তেমন কোনো কিছু দেবো, আমি দেবো। এই কথাগুলো যদি কেউ বলে আমি দিয়ে দেবো, তাহলে অল্প স্বল্প মূল্য পাইলে আমি হেতায় বিকায় যাবো, আমি আর নিয়ে যাবো না, আমি কষ্ট করে নিয়ে যাবো না। মহাপ্রভু আক্ষেপ বললেন, ব্রাহ্মণ, কিন্তু এমন গ্রাহক আমি পাচ্ছি না। আমি কাশী ধামে আসলাম বটে দেবার জন্য, কলিহত জীবকে কৃপা করার জন্য, কিন্তু অল্প স্বল্প মূল্য পাইলে সেটা কি মূল্য? তিনি বললেন, কারণ মাগে বা না মাগে, কেহ পাত্র বা অপাত্র, ইহার বিচার নাই জানে, দিব মাত্র। বললেন, মাগে বা না মাগে সেটা আমি দেব না, ইহার বিচার নাই জানে, একমাত্র আমি জানি না। যে চায়, যে না চায়, যে যোগ্য পাত্র, যে যা যোগ্য পাত্র নয়, বিনা বিচারে তিনি সকলকে প্রেম দিয়েছেন, তাহার পরিকর জ্ঞানকে তিনি আদেশও করিয়াছেন। মহাপ্রভু আদেশ কি? নিতাই, আমি তোমাকে, মহাপ্রভু বলছেন, নিতাই, নয়নে দেখিবে যারে, কৃপা করে লবে হরিনা। কেউ যেন বঞ্চিত না হয়, আবাল বৃদ্ধ বালিকা, কেউ যেন বলে, যে নেবে তাকে দেবে, যে না নেবে তাকেও দেবে। এটা মহাপ্রভু আদেশ। কেন? মানে এগুলো না দিলে তো আমি তৃপ্তি পাচ্ছি না। আমি কোথায় দেব, কোথায় বিক্রি করব, কোথায় রাখবো? তুমি কেউ যদি নাও নেয়, বিনামূল্যে দেওয়ার চেষ্টা করো। আমি বিশ্বম্ভর নাম ধরি, নাম সার্থক হয়। যদি যদি প্রেমে বিশ্ব ভরি, আমি আমার বিশ্বম্ভরের নাম সার্থক হবে। সমস্ত বিশ্বব্যাপী যদি আমার প্রেমময় হয়ে যায়, তখন আমার বিশ্বম্ভর নামটা সার্থকতা হবে। প্রেম ভক্তি বিতরণের সময় সাধন ভজনের বিচার করানো সত্য, কিন্তু বৈষ্ণব অপরাধ, ভগবত অপরাধের বিচার করিয়াছেন। এসব অপরাধ খণ্ডাইয়া পরে প্রেম দিয়াছেন। অন্যের কথা কি? মহাপ্রভু সবাইকে প্রেম দিয়েছেন বাবা, নিঃস্বার্থভাবে, কিন্তু অপরাধীকে কোনোদিন তিনি প্রেম দেন নাই। কোন বৈষ্ণব অপরাধী, কোন ধাম অপরাধী, নাম অপরাধীকে তিনি প্রেম দান করেন নাই। প্রমাণ কি?
মহাপ্রভু নিজের মাকে পর্যন্ত তিনি প্রেম দেন নাই, গর্ভধারিণী মা। কেন? একদিন শ্রীবাসাঙ্গনে অদ্বৈত গদাধর শ্রীবাস সমস্ত পার্শ্বদগণ সবাইকে তিনি প্রেম দিলেন, হরিদাস আমি আর থাকবো না, তোমাদের ছেড়ে হয়তো চলে যেতে হবে, তোমরা কে কি চাও আমার নিকট থেকে চেয়ে নাও। সমস্ত ভক্তগণ সবাই কিছু নিল। সর্বশেষ শচী মাতা মুখটা ফ্যাল ফ্যাল করছে, গর্ভধারিণী মা, আজ একটা মাত্র পুত্র সন্তান তাকে পেয়েও তিনি মুখটা ফ্যাল ফ্যাল করছেন। নিমাই, আমার নিমাই জগতে সব কিছু দিল, কিন্তু আমাকে তো কিছু দিল না, আমাকে তো কিছু দিল না। তখন অদ্বৈত প্রভু বললেন, প্রভু হে নাথ, সবাইকে তুমি সবকিছু দিলে, কিন্তু মাকে তো তুমি দিলে না, তোমার গর্ভধারিণী মাকে তো তুমি কিছু দিলে না প্রভু। মহাপ্রভু বললেন, নেড়া তুমি এই কথা কবু না বলিবে, সারা জীবন আমি সবাইকে দেব, কিন্তু মাকে আমি প্রেম দেব না। প্রভু এত বড় কষ্ট, তুমি গর্ভধারিণী মা, তোমার মাকে যদি প্রেম না দাও তাহলে আমাদের জীবনে বেঁচে থেকে লাভ কি? তখন মহাপ্রভু বললেন, অদ্বৈত তুমি জানো তোমার চরণে করিয়াছি অপরাধ আমার মাতা। নিজের মাতাকে দিয়ে জগৎকে শিক্ষা দিচ্ছেন মহাপ্রভু। কি? যে বিশ্বরূপ যখন আমার বড় ভাই সন্ন্যাস নিয়ে চলে গিয়েছিল, আমি তোমার সাথে যাওয়া আসা করতাম, তুমি এখানে যাওয়া আসা করতে। এই আমার মা মনে মনে চিন্তা করছিল যে এই বুড়ো নেড়া আমার একটা সন্তানকে নিয়ে আমার কোল ছাড়া করেছে, এই অদ্বৈত বুড়ো এর সঙ্গ করে আমার একমাত্র বিশ্বম্ভর সে সন্ন্যাস নিয়েছে, জানি না আমার একমাত্র এই নিমাই সেই অদ্বৈতর সঙ্গ করছে। যদি একেও সন্ন্যাস নিয়ে নেয়, যদি একে জীবনে কোনো আমার কোল থেকে চলে যায়, তাহলে আমার বলে তো আর কেউ কিছু হবে না। মনে মনে বলছিল বাবা, সাক্ষাৎ বলেনি, মনে মনে তার প্রতি ভেদ বুদ্ধি করছিল। অদ্বৈতর প্রতি শচী মাতা এই জাতীয় দৃষ্টি করছিল, কিন্তু অদ্বৈত প্রভু জানতে পারেননি, মহাপ্রভু জানতে পেরেছিলেন। বললেন, নেড়া তুমি আজ জল তুলসী দিয়ে গোলকের প্রেম ধন তোমার জন্য জগতে নিয়ে আসলাম, তোমার জন্য কলিয়ত জীবকে উদ্ধার করার জন্য আমি আমার এই সংকল্প। আর তোমার চরণে তোমার প্রতি ভেদ বুদ্ধি করলো আমার গর্ভধারের মা, আমি মাকে প্রেম দেব না, কদাপিও কোনোদিনের জন্য মাকে প্রেম দেব না। শচী মাতা এই কথা শুনে অবাক হয়ে গেলেন। আমি তো জানতাম নিমাই তো আমার সন্তান, আমি তাকে গর্ভে ধারণ করলাম, এ কথা তো আমি সবাইকে খুলে বলি নাই, কিন্তু নিমাই কেমন করে জানলো? মা নিজেই ব্যথিত হয়ে ক্রন্দন করছেন, হায়রে নিমাই, একমাত্র পুত্র তুই আমাকে ছেড়ে চলে যাবি, সবাই তোর প্রেম পেয়ে গেল, সবাই আনন্দে মাতর হলো, কিন্তু আমি গর্ভধারিণী হতভাগিনী, আমি কেবল বঞ্চিত রইলাম। অদ্বৈত প্রভু মহাপুরুষ চরণ ধরে বললেন, প্রভু আমরা তোমার প্রেম চাই না। শ্রীবাস ঠাকুর বলছেন, প্রভু তোমার প্রেম চায় না, চায় না এই সুখ, এই প্রেম চায় না। যে প্রেমের মধ্য দিয়ে এত যন্ত্রণা হয়, যে প্রেমের মধ্য দিয়ে আজ ব্যথা পেতে হয়, এই প্রেম চায় না। কেন? তোমার গর্ভধারিণী মা যদি আজ তোমাকে না নিয়ে আসতো, যার জন্য আজ তুমি লীলাসরে, তুমি আজ কলিয়ত জীবকে উদ্ধার করার মতন যে শক্তি, যার শক্তির শক্তি মানে তুমি জগৎকে তুমি উদ্ধার করবে প্রভু, সে যদি বঞ্চিত হয় প্রেম থেকে, তাহলে আমাদের প্রেমকে কি লাভ হবে প্রভু? চায় না, চায় না, প্রেম চায় না। তখন অদ্বৈত প্রভু ক্রন্দন করতে শুরু করলেন, প্রভু
আমার সামনে অপরাধ করেছে, আমি তো মনেই করি না। তোমার সুখে আমি সুখী, তোমার দুঃখে আমি দুঃখী প্রভু। না প্রভু, আমি তো তোমার সুখের জন্য নিয়ে এসেছি, তোমার ধর্মকে স্থাপন করার জন্য নিয়ে এসেছি। তুমি তোমার ধর্মকে রক্ষা করার দায়িত্ব তোমার, আমি তো উপলক্ষ মাত্র প্রভু। মহাপ্রভু বললেন, না, তুই আমার জন্য এত কিছু করেছিস, আর তোর জন্য যদি কোনো অপরাধ করে জগতে, এই অপরাধ যদি আমি ক্ষমা করি, তাহলে আমার বৈষ্ণবকে কেউ সমাধান করবে না। জগতে আমার ধর্ম বলে কেউ আসে, বা আমার বৈষ্ণব বলে কেউ আসেন, আমার ওপরে জগতে বৈষ্ণব আসেন, এটা কেউ উপলব্ধি করতে পারবে না। এই জন্য অদ্বৈত আমার মাকে দিয়ে আমি জগৎ শিক্ষা দিচ্ছি, যে আমি মা গর্ভধারণে মা হলেও তাকে আমি শাসন করতে পারি। কি জন্য? যে এই বৈষ্ণব অপরাধের জন্য তিনি পর্যন্ত প্রেম থেকে বঞ্চিত হলো, আমি করতে পারি। তখন অদ্বৈত প্রভু সমস্ত ভক্তগণ ক্রন্দন শুরু করলেন। মহাপ্রভু তখন প্রেমে বিকলিত হয়ে গেলেন, যে মার চরণে পড়ে বললেন, মা গো, ও মা, আজ তুমি তোমার গর্ভে আমি এসেছি, তোমার জন্য তো আমার এই জগতে সবকিছু প্রচার আচার জগৎজীব। সত্য করে বলো মা, আজ তোমার জন্য, তুমি আমার মা, হাজার হাজার মা এই পথপারে শুয়ে বসে আছে, আমার জন্য ক্রন্দন করছে, তাদের তো উদ্ধার করতে হবে। তাদের পাশে যে না যায়, তাহলে এরা কেমন করে উদ্ধার হবে? সচিমাতা ওখানে প্রার্থনা করলেন, নিমাই, নিমাই, এ নিমাই, একটা কথা শুনবি? আমি হতভাগিনী, জীবনে স্কুলে যাইনি, লেখাপড়া জানি না, তবে সাধুর মুখে শুনেছি যে তুই বৈষ্ণব হবি। আমার গর্ব, আমার প্রাণ আনন্দ ভরে যাচ্ছে, তুই যা। কিন্তু একটা কথা রাখবি নিমাই। কি মা? তুই যা, সন্ন্যাস নেই, তুই তোর শত সহস্র মায়ের পাশে যে তুই সবাইকে আনন্দ দিয়ে, দুঃখ নাই, কিন্তু বাবা তুই বৃন্দাবনে যেন যাস না। কেন? ওই বৃন্দাবনে গেলে আর কেউ আসতে চায় না, ওখানে অনেকে দুর্গম রাস্তা, ওখানে গেলে তোর সাথে আর জীবন আমি দেখতে পাবো না। তুই যদি হতভাগিনীর মায়ের কথা শুনিস, একটাই কথা মা, নিমাই, তুই লীলাচলে গিয়ে সর্বক্ষণ থাক। ওই যাওয়া আসা করতে করতে অনেকে ব্যক্তি যখন যায় আসা করে, তার মুখ থেকে আমি তোর কথা শুনতে পারবো। আমার যদি কোনো কিছু দিতে ইচ্ছা হয়, তার হাত দিয়ে তোর কাছে পাঠাই দেবো। নিমাই, বল, তুই আমার মাথায় হাত দিয়ে বল, এইটুকু তুই আমার কথা রাখবি? মহাপ্রভু বললেন, মা গো, শুধু এটা না, তুমি যদি বলো যে আমি আমার সমস্ত সন্ন্যাস ধর্ম ত্যাগ করে সারা জীবন তোমার চরণে আমি দাসত্ব করতে, আমি করতে রাজি। মাতৃ আজ্ঞা হলো আমার জীবনে একমাত্র সংকল্পিত। জানো, তুমি আমার গর্ভধারিণী মা, তোমার জন্য জগৎ এসেছি। সচিমাতা বলে, না, খবরদার, একথা বলবি না। এই জন্য চৈতন্যদেব নিজের মাকে যেভাবে সম্মান করছেন, সম্মান তিনি করেননি, জগৎকে শিক্ষা দিচ্ছেন, খবরদার এই জড়জগতের সন্তান হয়েও পিতা মাতাকে কোনোদিনের জন্য কষ্ট দেওয়ার চেষ্টা করো না। কেন? এই পিতা মাতার আশীর্বাদ হলো সর্বোপরি। তারা যে কোনো মুহূর্তেই তোমার আচরণ যে দুঃখ পায়, সেই দুঃখটা হবে তোমার পতনের মূল। যদি তোমার ধর্মপথে বিরোধী হয়, তবে তাদেরকে দূর থেকে দণ্ডবাদ করে তাদের জন্য তুমি মঙ্গল প্রার্থনা করো ভগবানের কাছে, প্রভু আমার পিতা মাতা আজ ধর্মপথে আসছে না, হরিভজন করছে না, বিদ্বেষী করছে, এ প্রাণ তুমি আমার পিতা মাতার সদ্বুদ্ধি দাও। কেন করছে না? সদ্বুদ্ধি দাও। যদি সেই পিতা মাতার ভিতরে কোনো সংস্কার না থাকতো, তাহলে সেই গর্ভে আমি আসতে পারতাম না, আমি হরিনাম করতে পারতাম না। এটাই সত্য। এই জন্য কাউকে ছোট করবে না, কাউকে কোনোদিন ঘৃণা করবে না, কাউকে উপহাস করবে না। অবশ্যই পিতা গুরু, মাতা গুরু, দীক্ষা গুরু, শিক্ষা গুরু, পরম গুরু, ধাম গুরু, নাম গুরু, সমস্ত দত্তাত্রেয় 24 জন গুরুকে তিনি ভালোবেসেছেন। কেন? যার কাছ থেকে যে বস্তু
নেবার মতন তিনি পেয়েছেন, তাকে গুরু জ্ঞানে সম্মান করেছেন। এটা আমাদের সনাতন আচার্য। কাউকে তুমি ঘৃণা করবে না। আকাশকে গুরু করেছেন, জলকে গুরু করেছেন, বৃক্ষকে গুরু করেছেন, মৌমাছিকে গুরু করেছেন, সমস্ত মাকড়সাকে গুরু করেছেন। কেন? একটা একটা ব্যক্তির কাছ থেকে একটা একটা দার্শনিক তিনি নিয়েছেন, তবেই তো তাকে গুরু বলে সম্বোধন করেছেন। শুধু ভাগবত কি শিক্ষা দিচ্ছেন? যেখানে যা পাইবে সেখানে তা কুড়িয়ে নাও, কাউকে যেন অবজ্ঞা করো না, কাউকে যেন ছোট করো না। এই হলো বৈষ্ণব ধর্ম। যতক্ষণ পর্যন্ত নিজেকে ছোট না হবে, অপরকে যতক্ষণ সম্মান না করবে, ততক্ষণ বৈষ্ণব ধর্ম হবে না। এই জন্য মাতা হলো একমাত্র ধাত্রী মাতা। মাতা কয় প্রকার? গর্ভধারিণী মাতা, ধাত্রী মাতা, গো মাতা। এগুলো আমাদেরকে সেবা করছেন। তারা আজকে আমাদেরকে ধারণ করে রেখেছেন বলে আজকে আমরা ভজন করার মতন, জগতের সমস্ত বুদ্ধি দেওয়ার মতন, নেবার মতন এই স্বীকৃতি। বলুন তো বাবা, যে মা আমার যে গর্ভে ধারণ না করতো, জগতে আসতে পারতাম? যে ধাত্রী মাতা আমাকে যদি ধারণ না করতো, আমি কি থাকতে পারতাম? গোমাতা, তিনি যদি আজকে আমাদেরকে বিভিন্ন প্রকার দুধ, ঘি, সমস্ত গোবর পর্যন্ত, গোবর সোনা পর্যন্ত, নিজের দেহকে পর্যন্ত, হাড় পর্যন্ত দিয়েও আমাদেরকে সেবা করে যাচ্ছেন, কিন্তু আমার মতো নিকৃষ্ট এই পশুবৃত্তি দেহটা, আমি মরে গেলে আমার এই দেহটা তো কোনো কাজে লাগলো না। একটা গোমাতা, তার দেহটা সারা জীবন দুধ দিল, চামড়া দিয়ে মৃদঙ্গ তৈরি হচ্ছে, তার সমস্ত প্রস্তাবগুলো পর্যন্ত আমাদের বিভিন্ন প্রকার ঔষধ তৈরি হচ্ছে, এমনকি তার শরীর সারাংশগুলো পর্যন্ত সার হয়ে, গোবর হয়ে আমাদের সবজি আদি ফসল উৎপাদন হচ্ছে। কিন্তু পশু হয়েও, সে মা হয়েও সে আমাদেরকে প্রতি মুহূর্তে সেবা করে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। কিন্তু এই দুর্লভ মনুষ্য জীবনে এত সুন্দর ভালো মন্দ খেয়েও, পরিপাটি করেও আমার এই দেহের পরিণতি কি হচ্ছে? এই দেহটা তো কোনো শিয়াল কুকুরও মুখ দিবে না। যখন পচা দুর্গন্ধ হবে তখন শিয়াল কুকুরও পর্যন্ত মুখ দিবে না। তার প্রতি আমার এত আসক্ত কেন? তার প্রতি আমি এত মোহিত কেন? একটা দার্শনিক কথা বলছেন, একজন এক ভক্ত, তিনি এক রূপবতী নারীর প্রতি আসক্ত হলো। দেখুন মহৎসঙ্গ কেমন করে হয়। এমন আসক্তি যখন হলো, তখন আসক্ত হতে বল, দেখো তোমার রূপের কাছে আমি মোহিত হয়ে গেছি, আমি তোমার এই দেহটা ভোগ করতে চাই। তখন যিনি রূপবতী, তিনি পারমার্থিক জগতে, তার ভিতরে চিন্তা চেতনা ছিল। সত্যবতী রমণী একজন প্রকৃত নারী, তার একমাত্র পতিব্রতা স্বামীকে তিনি প্রকৃত এই ধর্মপথে অতি সহজে নিয়ে আসার মতো সমর্থন হতে পারেন। কেন? এই নারীদের ভিতরে, মায়াদের ভিতরে একটা মোহিনী শক্তি আছে। যে কোনো মুহূর্তেই মোহিনী শক্তি দিয়ে, মায়া দিয়ে এই ভক্তি পথে নিয়ে আসার মতো সামর্থ্য বানান। কিন্তু একজন পুরুষ মানুষ কিন্তু এই নারী জাতিকে নিয়ে আসতে গেলে বড় কঠিন হয়ে যায়। এই জন্য সেই ভক্তপ্রভা, সেই অপরূপ রূপে তিনি মোহিত হয়ে গেলেন। তিনি বললেন, আচ্ছা তুমি তো আমাকে দেখে তো খুব আকৃষ্ট হয়েছো না? তোমার মনের ইচ্ছা আমি পূরণ করবো। ভালো করে শ্রবণ করুন যে দেহটা কি, আমরা কিসের প্রতি আসক্ত, আমরা এই জগৎ থেকে জগতের প্রতি কেন আসক্ত হচ্ছে, এর একমাত্র কারণ কোথায়? গোস্বামীগণ নিগড়িয়ে দিয়েছেন দার্শনিক দৃষ্টান্ত দিয়ে। এখন সেই রূপবতী রমণী বললেন, আচ্ছা বাবা, তুমি যে আমার এই দেহটাকে ভোগ করতে চেয়েছো না, অবশ্যই আমি পূরণ করব, তবে 15টা দিন সময় দাও। 15 দিন পরে তুমি যা চাইবে আমার দেহ, জীবন, জৈবন আমি তোমাকে দেব। উনি 15টা দিন অপেক্ষা করতে আসেন, দিন গুনতে আসেন। এই কামনা বাসনা এমন এক বড় প্রবল শক্তি যে না শুনে
ধর্মের কথা। জড়জগতের কামিনী কাঞ্চন এমন বড় প্রবল শক্তি ধারক, জগতে সমস্ত নিজের গর্ভধারিণী পিতামাতা পর্যন্ত ভুলে গিয়ে পরের মেয়ের ভালোবাসায় আসক্ত হয়ে সেই গর্ভধারিণী পিতামাতাকে ত্যাগ করতেও পর্যন্ত দ্বিধাবোধ করেন না। কেন? ওই মোহিনীর প্রতি ভালোবাসি, ওই কামিনীর প্রতি আসক্ত হয়ে যে রক্তের সাথে সম্বন্ধ পর্যন্ত ছিন্ন করতেও তিনি দ্বিধাবোধ করে না। এত বড় আসক্তি, এত বড় জগতে বড় দুর্গম শক্তি। সে রমণী 15 দিন পরে কি করলো বাবা? এই 15 দিন তিনি খাওয়া দাওয়া বন্ধ করলো। খাওয়া দাওয়া বন্ধ করে তার এই মুখের থুতু, কাশ, পোটা সবকিছু একটা পাত্রে সঞ্চয় রাখলো। এই 15 দিন যদি একজন রূপবতী সুন্দরী যদি কিছু খাওয়া দাওয়া না করে এবং কাশ পোটাগুলো ফেলে দেয়, তার অবস্থা কেমন হয়? আর চেয়ার থাকে? এই যে দেহটা এখন স্প্রিং হচ্ছে না, 10 বছর পরে স্প্রিং হবে না, তুলতুল হয়ে যাবে, তুলোর মতন হয়ে যাবে না? এই 15 দিন পরে এই সুন্দরী তার সামনে এসে বললেন, কি গো, আমি যে একজন সুন্দরী রমণীকে ভোগ করার জন্য মনে করছিলাম, 15 দিন পরে এই ঘরে এসেছিলাম, এই ঘরে সেই ব্যক্তি গেল কোথায়? বলছি, কেন তুমি চিনতে পারছো না? আমি সেই। তোমার সুন্দর প্রতি গেল কোথায়? তোমার সেই সুন্দর যৌবনের যে জ্যোতি গেল কোথায়? বলে, আমার সুন্দরের জ্যোতি কোথায় গেল জানো? ওই পাত্রের মধ্যে যে মলমূত্র যেগুলো আছে ওই জ্যোতিগুলো ওখানে রাখা আছে, মানে ওগুলো তুমি চেটে চেটে খাও। যে তুমি আমার প্রতি যে আসক্তি হয়েছিলে, যে আসক্তির প্রতি তুমি আজ আমাকে ভোগ করতে চেয়েছিলে, সেই ভোগ্য বস্তু আর কোথাও নয়, এই পাত্রের মধ্য দিয়ে রাখা আছে, পারলে ওই সুন্দর বস্তুগুলো চেটে খাও। বললেন, দেখো তুমি আমার উপরে রংটুকু দেখে যে আসক্ত হয়েছিলে, আর সেই রূপের যে শব্দ স্পর্শ রূপ রস গন্ধেই আসক্ত হয়েছিলে, সেই শক্তি হলো এই মলমূত্র স্বরূপ আজ এখানে আছেন। গোস্বামী ভগবান কি বলছেন? জগতে চিন্তা করে দেখুন তো, যে এই জড়জগতে রূপের প্রতি মোহে পড়ে আমরা যার প্রতি আসক্ত হয়েছি, এর পরিণতি কি? এই রূপটা কোথার থেকে আমাদের স্ফুরিত হচ্ছে? এগুলো তো মাত্র চোখের মাত্র নেশা, এগুলো আর কিছু নয়। মলমূত্র কি? মলমূত্র যে পায়খানা প্রস্রাব করার পরে যেমন পিছনের দিকে তাকানো যায় না, এই দেহটার পরিণতি এই অবস্থা, কিডনি কিট, তার পরিণতি। এই বিবেক রূপে আপনি বারবার ধিক্কার দিয়ে জিজ্ঞাসা করুন তো যে এর পরিণতি কি? এর পরিণতি হলো আমাদের দুর্গন্ধ। এই জন্য মহাজন বলছেন, এই দুর্গন্ধ কখন নিবৃত্তি হবে? এই ঘৃণা কখন আসবে? যখন তুমি প্রকৃত অপ্রাকৃত সন্ধান পাবা। হরিভজন করতে করতে যখন অপ্রাকৃত রাজ্যের সন্ধান পাবে, তখন তোমার এই জড়জগতের মলমূত্রগুলো তোমার কাছে ঘৃণ্য হবে, তোমার কাছে একটা পশুবধ হবে, মলমূত্রবধ হবে, তখন আর হবে না। যতক্ষণ পর্যন্ত এই দেহাবেশ থাকবে, জড়জগতের প্রতি আসক্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমার এই মনটা পরম আনন্দের সন্ধান পাবে না। এই জন্য মহাপ্রভু দুঃখ করে বলছেন, এ ব্রাহ্মণ, আমি অনেক কষ্ট করে নিয়ে এসেছিলাম, ভাবকালে বিক্রি করার জন্য অল্প স্বল্প মূল্য পালে হেতায় বিকিব, কিন্তু পাত্র পাচ্ছে না। এই জন্য জড়জগতের এই সমস্ত মায়াময় আসক্ত হয়ে সবাই ব্যতিব্যস্ত। এই মায়া থেকে আমি কেমন করে এদেরকে ছিন্ন ভিন্ন করবো, মায়া থেকে কেমন করে আমি দূরে দেব। তিনি সর্বপ্রথমে মহাপ্রভু যখন হরিনাম প্রচার করছিলেন, তখন বিধি দেখাচ্ছিলেন যে হরিনাম করতে গেলে স্নান করতে হবে, ভালো জায়গায় যেতে হবে, বিভিন্ন প্রকার তোমাকে শুদ্ধচার হতে হবে। কিন্তু নিত্যানন্দ প্রভু বললেন, প্রভু এই কলিহত জীবের জন্য যদি তুমি আচার বিচার শুদ্ধ আচার দেখাও, তাহলে কেউ নেবে না, কেউ গ্রহণ করবে না, কেউ নেবে না। কেননা এরা
কলিযুগের মানুষ অন্নগত প্রাণ, নারীগত মন, মজ্জাগত প্রাণ, এর একটা মুহূর্ত কালের জন্য অন্ন না খেলে বাঁচে না। নারীকে ভোগ না করলে এরা বাঁচতে পারে না। এদেরকে যদি তুমি বিধি দেখাও তাহলে আর কেউ তোমার ধর্ম অবলম্বন করবে না। নিতাই, উপায় কি? এই কলিহতে যে উপায় কি? আমি কি বঞ্চিত হব? আমি তো সংকল্প করে এসেছি যে আমি এই ভাবকালি নিয়ে আমি কলিহত জীবকে সবার দরে দরে দেব, আমি কাউকে বিচার করব না। আমি উপায় কি নিতাই চা, তুমি একমাত্র আমাকে বলো ভাই, আমি তো নিজেই বুঝতে পারছি না। নিত্যানন্দ বললেন, পতিত পাবন দয়াল আমার নিতাই চাঁদ পরম দয়াল বললেন, প্রভু তোমাকে বিধি বিচার করা যাবে না, স্থান কাল পাত্র নিয়ম এটা তোমার বিচার করা যাবে না। ইচ্ছাই অনিচ্ছাই যদি কেউ তোমার নামটা গ্রহণ করে তাকে তুমি প্রেম দেবে বলো, তুমি প্রতিশ্রুতি দাও, তুমি কথা দাও, তুমি আমার কাছে ওয়াদা দাও যে কলিহত জীবকে যদি তোমার হৃদয়ে যদি একবার বিগলিত হয় যে আমি কলিযুগে সবাইকে উদ্ধার করব। প্রভু জগতে তোমাকে কেউ না জানলেও আমি তো জানি তুমি কে। তুমি যদি ইচ্ছা করো এক মুহূর্তের জন্য এই জগৎময় প্রেমে প্লাবিত হতে পারে, তোমার ইশারায় নিঃশ্বাসে বিশ্বাসে লয় প্রলয় হয়ে যায়। আর এইটুকু জীবের উদ্ধার করার জন্য তোমার এত কিছু করার দরকার নাই, তোমার ইচ্ছায় হতে পারে। কিন্তু তাই যদি সত্য হয়, আমার একটা কথা রাখো, এই নিবেদন প্রভু কি তুমি কৃপা করো যে কলিহত জীবকে তুমি উদ্ধার করার জন্য প্রতিশ্রুতি দাও। তুমি সবাইকে অবিচারে নেবে কি না নেবে, নিলেও দেবে না নিলেও দেবে, দেখিবা মাত্র দেবে। মহাপ্রভু বলেন, তথাস্তু তাই, আমি কথা দিলাম, আমি এই দায়িত্ব এই কৃপা আমি তোমার মাধ্যম দিয়ে জগতে সবাইকে দেখাতে চাই যে নয়নে দেখিবে যারে কৃপা করে লবে হরিনাম, কেউ যেন বঞ্চিত না হয়, কেউ যেন বঞ্চিত না হয়। যদি বঞ্চিত হয়, মহাপ্রভু এটাও বললেন, শোনো তাই যদি নয়নে দেখিবে দেখা মাত্র যদি কেউ বঞ্চিত হয় তাহলে আমাকে তুমি সারাদিন পরে এই খবরটা আমাকে দিও। নিতাই বললেন, প্রভু সারাদিন পরে এই খবরটা দিলে কি হবে? বলে, এই খবরটা দিলে আমি নিজেই যাব সেই কলিহত জীবের পাশে যে বলবো, তোমরা সবাই হরিনাম করো, তোমরা সবাই হরিনাম করো, সমস্ত পাপ তাপগুলো আমি নেবার জন্য গোলক থেকে আমি এসেছি, তোমরা সবাই বলো বলো বলো, সবাই অবিচারে বলো, হরিনাম বলো, হরিনাম করো, হরিকথা করো, হরিনাম বলো, হরিনাম রসে সদা মত্ত হও, হরিনাম করো। নিতাই চাঁদ বললেন, প্রভু তোমার কথা শোনার পরও যদি না করে তারপরে কি বলবে? বলে, আমি হাতে ধরে পায়ে ধরে সবাইকে প্রার্থনা করে অনুরোধ করব, তারা হাতে ধরে পায়ে ধরে সবাইকে বলবো, আমি এসেছি তোমাদের ভয় নাই, আমি এসেছি তোমাদের ভয় নাই। ইহানো প্রেমদাতা, ইহানো করুণাদাতা, করুণার অবতীর্ণ করুণাস্তে, করুণার অবতার মহাপ্রভু বলছেন, করুণার অবতার আর জগতে হই নাই হবে না। সেই চৈতন্য দেবের আদর্শ কথা যদি আমরা কিঞ্চিত পরিবারে না মানি তাহলে সেই পশু বড় দুরাচার। এ জীবনে মনুষ্য জীবনটাই আমার বিফলে গয়নো, আমার দুর্লভ মনুষ্য জনম গয়নো হারানো কি হবে পায়? একুল অকুল দুকুল খাওয়ালে আপন মাথা, মনুষ্য জনম আমার বিফলে গেল, আমার বিফলে গেল। বাবা সময় তো হয়ে গেছে, হরিকথার তো শেষ নাই। তথাপি যেহেতু আপনাদের ভালোবাসায় পরিশ্রম হলেও আনন্দ পাচ্ছি, আপনাদের মতন মহাতের যে শ্রবণ করা যে আগ্রহ, বাবা বলুন তো জগতে শ্রবণের মধ্য দিয়ে মানুষের প্রকৃত আনন্দ আসে কিনা? এই দেখুন ভাগবত আদি জগতে বিভিন্ন প্রকার লক্ষ লক্ষ মানুষ নির্বিকারে তারা শ্রবণ করছে। এই কথার মধ্য দিয়ে চমৎকারিতা, হরি কথার মধ্য দিয়ে হরি যে আসেন তার প্রমাণ যে জগতের মানুষ জগতে কত কথা বলে, সেই কথাগুলো শোনার জন্য এতটুকু মনটা স্থিরিত হয় না। কিন্তু হরিকথা শ্রবণ করলে যেন বাঘ বিবিরোধ হয়ে যায়, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ মধ্যে স্থিত হয়ে যায়, আরো যেন শুনতে ইচ্ছা হয়, আরো যেন শুনতে ইচ্ছা হয়। কেন? মানে কথার মধ্য দিয়ে একটা শক্তি আছে, প্রতিক্রিয়া আছে। এই শ্রবণ মঙ্গলম, এই শ্রবণ করলে পরমাত্মা ঢোকে ঢোকে পান করেন,
परमात्मा शांति प्रसन्नता হয় যে সারা জীবন তুই তো নিজের জন্য করলি কিন্তু আমি পরমাত্মার তোর ভিতর আছে আমার সুখের জন্য তোরা কি করলি এই পরমাত্মা তিনি আনন্দ পান এইজন্য তিনি ঢোকে ঢোকে পান করে জড় জগতের দেহবেশ চলে যায় নিজের কখন কোন মুহূর্তে 2 ঘন্টা চলে যায় নিজেই বুঝতে পারে না কেন এই পরমাত্মা যে আনন্দ পাচ্ছেন এই পরমাত্মা আনন্দ পাওয়াটাই হলো আপনার প্রকৃত আনন্দ এইজন্য তো হরি কথার প্রতি আবেশ হরি কথা শ্রবণ করলে যেন জগতে আর কোনো কিছু ভালো লাগে না তবু কথা অমৃতম তপ্ত জীবনম এই হলো আমাদের শ্রীমতী রাধারানীর মুখাত্তীর্ণ এই সখীগণ কৃষ্ণকে পায় কিনা ভাই দুঃখ নাই কিন্তু কৃষ্ণ কথা থেকে যেন আমি বঞ্চিত না হয় এই কৃষ্ণ কথার মধ্য দিয়ে আমি যেন ওই গিরিগোবর্ধন ওই কালিয়ানা ওই সমস্ত রাসলীলা আমি দেখতে পাচ্ছি সত্যমতো তাই কথা নয় কথার মধ্য দিয়ে তার লীলা গুরু মন্ত্রের মধ্য দিয়ে সাক্ষাৎ গুরুদেব গৌর মন্ত্রের মধ্য দিয়ে সাক্ষাৎ গৌর তিনি উদ্যোদণ্ডে কীর্তন করছেন কিন্তু সেই মন্ত্রগুলো যখন ঢোকে ঢোকে পান করা যাবে স্মরণ করা যাবে মন্ত্রের ভিতরে প্রবেশ করা যাবে তখন তো সেই মন্ত্র দেবতার স্ফূর্তি আসবে সেই মন্ত্র দেবতা প্রসন্ন হয়ে আমার মনের বাসনা পূর্ণ করবেন সেই কায় বাক্যে যখন সেই মন্ত্র দেবতার প্রতি শ্রদ্ধা হবে সেই মন্ত্র দেবতা যিনি দিয়েছেন সেই গুরুদেবের প্রতি যখন শ্রদ্ধা হবে অবশ্যই আমি প্রকৃত আনন্দ পাবো সেই মন্ত্রের মধ্য দিয়ে অনুভূতি পাবো সেই প্রার্থনা করে সমস্ত জীবের মঙ্গল প্রার্থনা করে আজকের মতো হরিকথা বিশ্রাম মহাপ্রভু করুণা হলে আমরা আগামীকাল আবার 4টে থেকে আমরা আসবো জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় শ্যাম সুন্দর বৃন্দাবন জয় জয় শ্যাম সুন্দর